একটা ছোট বাচ্চা কথা বলা মোটামুটি 2-3 বছরই কিন্তু শিখে যায় না? কিন্তু কোন জায়গা কি বলতে হবে এইটা শিখতে মরা পর্যন্ত সময় লাগে। বুঝতেছেন? একটা হলো জ্ঞান, একটা হলো কাণ্ড জ্ঞান। কথা ভেঙে ভেঙে বলতেছি ইনশাআল্লাহ। একটা হলো জ্ঞান আর একটা কি কাণ্ড জ্ঞান। যিনি ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় তারও কিন্তু জ্ঞান আছে। যিনি আবু জেহেল ছিলেন তারও কিন্তু একটা জ্ঞান ছিল। ইবলিস শয়তান নিজেও জ্ঞানী ছিল। জ্ঞানী না থাকলে কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করে আবার উল্টায় কথা কিভাবে বলতে পারে? আল্লাহ আপনার সিদ্ধান্ত ভুল যাচ্ছে, আরেকবার ভেবে দেখেন। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলো আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি, আমার সামনে ওকে বানালেন, সেজদা দেব কোন হিসাবে? আপনি একটু পরিবর্তন করে নেন, মানে আল্লাহকে ভুল ধরতেছেন। আউযুবিল্লাহ। এটা সাধারণ জ্ঞান থাকলে এই কাজ সে করতো না, এটা মহাপণ্ডিত। কিন্তু আল্লাহ আপনাকে জ্ঞানী হতে বলে নাই, হয়েছে কি জানেন? বলেছে ওহির জ্ঞানে জ্ঞানী হও। কিসের জ্ঞানে? ওহির জ্ঞানে জ্ঞানী হও। তুমি ডাক্তার না হলে চিকিৎসা করবে কে? ডাক্তার হওয়া পাপের কিছু না। এই দেশে কেউ যদি ডাক্তার না থাকে, এটা ভয়াবহ একটা বিপর্যয় হবে দেশে। তোমাকে ইঞ্জিনিয়ার ঠেকানোর জন্য শরীয়তের কোনো ঠেকা নাই। এদেশে ইঞ্জিনিয়ার না থাকলে অপরিকল্পিত বিল্ডিং হয়ে মিনিটে মিনিটে রানা প্লাজার মতো ধস হবে। তুমি ফায়ার সার্ভিস বোঝো, এই সমস্ত কিছু, এই সমস্ত ডিপার্টমেন্টের লোক থাকবে। নইলে শান্তিনগরে আজকে না গতকালকে আমার রানিং মাহফিল, আমি এমনি হঠাৎ করে একটু দেখলাম নিউজটা, একটু মাহফিলে বসার আগে রানিং 45 জন জীবন্ত মানুষ পড়ে গেল পুরান ঢাকাতে। আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো যদি ঈমান থাকে। কিন্তু আল্লাহ বলেছে ওহির জ্ঞানের কথা। কোন জ্ঞান? ওহির জ্ঞান। তা আমরা সুযোগ পাই না। বক্তারা এমপি সাহেব যে সুযোগ দিয়ে গেছে ওটার উপর একটু কথা বলি। উনি কিন্তু বলেছে যে সৌদি আরব সম্পর্কে আমরা যে কটু মন্তব্যই করি না কেন, সবচাইতে সম্মানী মাস রমাদান মাস আসলে তারা এমন দিন দরদি মানুষ হয়ে যায়, প্রত্যেকটা পণ্যের দাম স্বাভাবিক করে মুসলমানের কল্যাণে কাজ করে। আর এই মুসলমানের বাচ্চাদের দেশে বলতেছে 90%-এর উপর মুসলমান, ওরা সোলার দাম না বাড়ালে রোজা লাগে না, ওরা মানুষের প্রতি জুলুম না করলে রোজা লাগে না। এত অসভ্য একটা হাদি মানুষ দোকানের পণ্য ধরে আল্লাহর নামে কসম করে বলতেছে আমার এই দামে কেনাও নাই। তো মানুষের একটা সেন্টিমেন্ট ধর্মীয় কাজ করে যে একটা রমাদান মাস, এরপর একটা হাজি মানুষ উনি মিথ্যা কথা বলতে পারে কিভাবে? তো মানুষের এইভাবে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আমাদের দেশে ধর্ম বিকৃতি আছে কিনা বলেন? ফকিন্নির বাচ্চার মতো শিল্পপতি বড় বড় পাজেরও গাড়ি নিয়ে সৌদি আরবে দাঁড়িয়ে আছে। অহেতুক কথা বলবো না, আমি গতবার ঘুরে আসলাম রমাদানে। ফকিরের মতো দাঁড়িয়ে আছে, পানির বোতল নিয়ে, খেজুর নিয়ে, গাওয়া নিয়ে, জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এইগুলো আমি একজন হাজির হাতে যদি তুলে দিতে পারি, একজন সায়েমের হাতে যদি দিতে পারি, আমার খেজুরটা যদি কোনো ইফতারকারী মুখে দেয়, আমি আল্লাহর কাছ থেকে কল্যাণ পাবো। আর তুমি অসভ্য, তুমি অমানুষ, তুমি মন্দের সাথে ভালো মিশিয়ে নামমাত্র ব্যবসার নামে তুমি হাজার হাজার মানুষের প্রতি জুলুম করতেছো। তো বিচারটা একদিন হবে নাকি? তা আমি আপনাকে একটা কথা বলি, আমরা যে 90% বা 95% মুসলমান দাবি করি, এর ভিতরে কিন্তু ল্যাংটাও আছে। যারা বলতেছে এসেছে ল্যাংটা, যাবো ল্যাংটা, মাঝখানে কাপড় পরা ঠিক হবে না, তাদেরও মুরিদ আছে, পীর মুরিদের খেলা। এরাও কিন্তু এই মুসলিমের ভিতরে পড়ে, কারণ ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জ্ঞান এক জিনিস, কাণ্ড জ্ঞান এক জিনিস। এটা আমি প্রতি মিনিটে মিনিটে আপনাকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এর থেকে কমন হাদিস আছে আমার জানা নাই, একবারে ছোট ছোট না। প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি বলেন তো দেখি? ফরজ। তো যেই লোকজন বলে আমরা তার হুজুর না, আমরা না জানি পাপ করি, হুজুররা বেশি পাপী কারণ জানি পাপ করে। আরে গরু, হুজুররা পাপ করে জানার পরে, জানার হকটা আদায় হয়েছে মানে না, এর কারণে তার শাস্তি হবে, কথা ঠিক। তুমি জানো নাই কেন? তোমার শাস্তি ডবল। এটা ব্যতিক্রম একটা ধর্মের নাম হলো ইসলাম। যেই ইসলামে জানাবাদ দিলে আর কিছুই থাকে না, শুধুমাত্র এলেমের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে, বাদ বাকি সব কিছু চলে কচুরি পানার মতো আন্দাজে। বোঝা যাচ্ছে? 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের যদি পানির পাত্রে শরবতের ভিতরে যদি মাছি পড়ে যায়, তোমরা মাছিটাকে সহজে ফেলে দিও না, আর একবার ডুবায়ে তারপরে খাও। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সহ পৃথিবীর বড় বড় নাস্তিক বলেছিল মুহাম্মাদের ধর্ম হলো নোংরা ধর্ম। আরে নোংরা জিনিস যেখানে ময়লা থাকে, যে বাড়ির আশেপাশে যত বেশি নোংরা ড্রেন, সেই বাড়িতে মশা মাছির উৎপাত তত বেশি। আমি মাছি কেন ডুবায়ে খাবো? 1450 বছর পরে আজকের এই আধুনিক যুগে এসে ফরেনসিক ল্যাবে ঢোকায় পরীক্ষা করে দেখা গেল মাছির এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে রোগের চিকিৎসা।
তা আমাদের ইসলামে যদি এলেম না থাকে এই ধর্মের 4 পয়সার দাম নাই। ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন আপনারা? তাকে বলা হলো যে আপনাদের ভিতরে এত দল কেন, আপনাদের ভিতরে এত দল কেন? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, খেতা বাবা, ডব বাবা, শিকল বাবা, কত নারী ভুড়ি, তাহলে আমরা অমুসলিমরা যাবো কার কাছে? তখন তিনি বলেছিলেন, এই পৃথিবীতে কোন ধর্ম যদি বুঝতে চান সত্যিকার অর্থে, তাহলে সেই ধর্মের কিতাব পড়তে হবে। ধর্মের অনুসারী দেখলে বিপদ আপনার বাড়ি যাবে। বুঝতেছেন নাকি? আজও পর্যন্ত যদি আমাদের এই সুধানগরের এরিয়াতে গিয়ে যদি মনে করেন যে আমি হিন্দু, আমি কালেমা পড়ব, তাহলে আপনার মনে হবে যে আমাদের এলাকার ধর্ম হলো ফুরফুরার ধর্ম। এর বাইরে মনে হয় পৃথিবীতে আর কিছু নাই। বরিশাল কেন্দ্রিক যদি বাড়ি হয়, ওখানে ঢুকে যদি থাকেন, আপনার মনে হবে এই সারা দেশের সবচাইতে দামি ইসলাম হলো চরমোনাই। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুরের একটা অংশে যদি ইসলাম বুঝতে চান, তাহলে মনে হবে যে গোটা কোরআনই মনে হয় শুধু 8 রশি 9 রশি নাই। আর যদি চট্টগ্রামের একটা বিশেষ অংশে ঢুকে পড়েন আর মনে করেন যে আমি ইসলাম বুঝবো, তাহলে আপনার মনে হবে যে ভান্ডারি ছাড়া মনে হয় কোরআন হাদিসে কিছু নাই। এটা জায়গার উপরে এক একটা জায়গায় এক একটা জিনিসের মার্কেট ভালো। কিন্তু সত্যিকার অর্থে যদি মনে করেন যে আমি ইসলাম বুঝবো, তাহলে কোরআন আর হাদিস বোঝা ছাড়া কোনো পথই নেই। বুঝতেছেন? অথেন্টিক ভাবে যদি বুঝতে চান, তাহলে এই জিনিসটা বুঝতে হবে এখানে আছেটা কি। কারণ দুনিয়ার কিছু সামান্য সামানার লোভে এই ধর্ম বিকৃতি করে খাওয়াটাই হলো আপনার হুজুরের ইবাদত। শুনতেছেন? সামনে আসতেছে রমাদান মাস, আল্লাহর কাছে সবচাইতে দামি মাস। কি মাস? যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এই বেদাতি হুজুররা রমজানকে সুন্দর করে সাজায় নাই, এই শবে বরাতকে যত সুন্দর করে সাজায়ছে। আমরা জানি না পৃথিবীর কোনো মানুষ রমজান শব্দের আগে পাক রমজান, পবিত্র রমজান কয়বার উচ্চারণ করে, কিন্তু শবে বরাতের আগে পবিত্র শবে বরাত ছাড়া বেদাতিরা বলেই না। বুঝতেছেন? অথচ এই দিন পালনীয় কোনো হাদিস এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নেই। যেগুলো আছে সেগুলো হাদিস সহি, তবে তার বর্ণনাকারী হলো ইবলিস, শয়তান। হাদিস সহি, কিন্তু এসেছে স্বয়ং কার কাছ থেকে? ইবলিসের কাছ থেকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা কুরআনান আরাবিয়্যা। ইন্না আনজালনাহু ফি কুরআন লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এখানে আল্লাহ বলতেছে লাইলাতুল কদরের কথা, আর এই বেদাতিরা টানি নিয়ে গেছে হলো 15ই শাবান, শবে বরাতের দিন। এদের ধর্মের জ্ঞান আছে? তাহলে জ্ঞান নাই এই কথা বললে আপনার অন্যায় হবে। জ্ঞান না থাকলে 30 বছর বুখারী পড়া কিভাবে? জ্ঞান না থাকলে এইরকম বেয়াক্কিলি মুসল্লির 30 বছর ইমামতি করলো কিভাবে এই মাল? জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান নাই। কি নাই? কাণ্ড জ্ঞান নাই। আমি আজ পুরা বক্তব্যে আপনাকে এটাই বোঝাবো, জ্ঞান আর কাণ্ড জ্ঞান আসমান আর জমিনের পার্থক্য। বোঝা যাচ্ছে? আলেম ওলামার প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে ওহির দায়িত্ব। কিসের? যারা বলতেছে যে মসজিদ ঘর আল্লাহর আর মাদ্রাসা হলো নবীর, তারা মিথ্যুক। তারা কি কথা শুনতেছেন? যারা বলতেছে মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর, তারা মিথ্যুক। মাদ্রাসাটাও আল্লাহরই ঘর। কিসের ঘর? আল্লাহরই ঘর। কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো সম্পদের ওয়ারিশ রেখে যায় নাই, তিনি রেখে গেছে ইলমের ওয়ারিশ। আর আমরা অনেক সময় আবেগে বলি যে মাহফিলের এই মঞ্চটা হলো জান্নাতের বাগান। বলেন নাকি আপনারা? বলেন, স্বীকারও তো করেন দেখতেছি ভুল করে। এটাকে আপনারা কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। অথচ এই মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নেই। এটা মানুষের তৈরি করা হাদিস। এটা যদি সত্যি জাল হাদিস হয়ে থাকে, তা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, হাতে গোনা আহলুল হাদিস সমাজের মাহফিলের বাইরে বাদ বাকি যত মাহফিল আছে, প্রত্যেকটা মাহফিলে জাল হাদিস বেশি বলে না সহি হাদিস বেশি বলে? আপনারা যদি ঘুমন্ত থাকেন, আমি তো কথা বলতে পারবো না। আমি তো 10 মিনিটের কথা কণ্ঠ দিয়ে টাইনি 2.5 ঘন্টা বানানোর রাভারের মতো কাম করবো না। আমি আপনাকে 1 ঘন্টা বক্তব্য দিলে অন্তত 30টা অজানা জিনিস আপনার জানার সুযোগ করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তা আমি বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া কি নফল, সুন্নাত, ওয়াজিব না ফরজ? ফরজ। তো ফরজই যদি হয়, তাহলে প্রত্যেকটা ইবাদত হবে কার কায়দায়? রাসূলের কায়দায়। শবে বরাতে যেই লোকটা ইবাদত করতেছে, ও মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি হতে পারে। হয়েছে তা বলবো না, হতে পারে। কেন? কারণ এই পৃথিবীর কোনো হিন্দুও কাউকে গালি নেকি মনে করে দেয় না। দেয় যে আমি একটা গালি দেওয়ার কারণে নেকি পেলাম? বলছে?
পৃথিবীর একটা বদনাচর পর্যন্ত আজকে পর্যন্ত বলে নাই যে আমি যেহেতু অমুকের বাসা থেকে একটা বদনা চুরি করেছি, বাড়িওয়ালা ঠিক পায় নাই জন্য আল্লাহর কাছ থেকে 10টা নেকি বেশি পাবো, এই কথা বলছে কেউ? পৃথিবীর কোন মসজিদের জুতা চোর আজও পর্যন্ত বলে নাই যে আমি যেহেতু একটা জুতা নিয়ে গেলাম, সিসিটিভি ফুটেজে পর্যন্ত ধরা পড়লো না, কেউ বোঝে নাই, তাহলে আমি নেকি পাবো মনে করছে? একটা ব্যতিক্রম একটা পাপ পৃথিবীতে আছে, যেই পাপ এত বড় খারাপ যে পাপকে মানুষ নেকি মনে করে করে। কি মনে করে করে? সবে বরাতে একটা লোক সমানে খালি রাকাত সংখ্যা বাড়া যাচ্ছে, সমানে মিনিটে মিনিটে 80 রাকাত মারি দিয়েছে রাতে একটার মধ্যে। এই লোকে যদি ধরে বলেন যে ভাই নামাজটা কিসের নামাজ পড়ো, তাহলে আপনার খবর আছে। আপনার বিরুদ্ধে ব্যানার নিয়ে রাস্তায় নামবে আর বলবে এই লোকটা সবে বরাতের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে। একটা লোককে আপনি বলতেছেন ভাই এদের যায় নামাজে দাঁড়িয়ে কি পড়লেন, ও বলতেছে কেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যদি বলেন যে এটা পড়া ঠিক না, ও কোরআন বের করে ওই খয়রাতি জোকার মুফতি বলবে এ তো কোরআন বিরোধী হুজুর রে, কোরআনের আয়াত বলে নাই। আপনি একটা লোককে যদি বলেন যে মরা মাটি 10 সময় কি পড়েন হুজুর, হুজুর বলল যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাই তো নাকি? তো হুজুরকে যদি আপনি বলেন যে এটা পড়া ঠিক না, তো হুজুর আপনাকে হাদিসের দলিলের বাইরে মানুষকে খেপায় দিয়ে বলবে কোরআনে আছে এমন জিনিসেরও বিরোধিতা করছে। বুঝতেছেন নাকি? আপনার হুজুর বুঝতে পারে নাই। ওইভাবে ধরতে গেলে সরমনার ইল্লাল্লাহ জিকিরও তো জায়েজ আছে, কারণ আসলেই তো ইল্লাল্লাহ কথা কোরআনে আছে নাই? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কোরআনে নাই ইল্লাল্লাহ। তো ঠাকলেই কে টেনে নিয়ে আসি জিকির করা লাগবে? কোরআনে আছে ফিরাউন, কোরআনে আছে আবুল আহাব, কোরআনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি পৃথিবীর দামি মানুষের নামে যদি বলে মুহাম্মদ 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 1 কোটি বার পড়লে আল্লাহর কসম তার পাপ হবে। কেউ যদি জিকিরের অনুষ্ঠান মনে করে বলে মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, লূত এভাবে যদি পড়তে থাকে, ও 400 বছর যদি হায়াত পায় 400 বছরই তার পাপ হবে। অথচ এগুলো কোরআনে আছে। কারণ কোরআন মাজিদে থাকলেই সেটা আমি মন মতো ইবাদত করতে পারবো না, এই পদ্ধতি নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। শুনতেছেন? কেউ যদি কোরআন মাজিদের আয়াতে থাকার কারণে যদি বের করে নিয়ে এসে যদি বলে ফিরআউন 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 এভাবে যদি জিকির করে নাকি হবে? অথচ কোরআনে আছে তো নাই। কিন্তু কোরআন পড়তে গিয়ে যদি কেউ পড়ে মুহাম্মদ মিম হা মিম দাল, ডবল মিম আছে, তাসদিদ আছে, ধরে নিলাম 5টা আছে অক্ষর। কয়টা? 5টা। তো 5টা হরফ পড়লে নেকি কয়টা? নেকি কয়টা? দলিল কি? মান ক্বারাআল কুরআনা বিল হারফি ফালাহু 10 আমসালিহা। একটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে 1-এর বদলে 1 পায় না, 10 পায়। সুবহানাল্লাহ। তবে কেউ যদি পড়ে ফারাজের ফির, আইন ওয়াও জবর আর নুন ফিরআউন, তাহলে তার নেকি কম হবে, কারণ সে একজন কাফের। ঠিক কিনা বলেন? কিসের ঠিক? কই ঠিক? ঠিক কি কইছে কিনা? এটা একটা পরীক্ষাটা ঝুলেই মারি দিচ্ছেন আপনারা। মুহাম্মাদের নাম নিলে যেমন প্রতি হরফে 10 নেকি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ বিয়াদব ফিরআউনের নাম নিলে একই রকম নেকি হবে, কমবেও না বাড়বেও না। কেন? কারণ এখন কোরআন একটা পড়ার পর্দায় আছেন, কোরআন পড়ার একটা পর্দায় আছেন। এখন নেকি কম হওয়ার কোনো সুযোগ নাই। কে কাফের কে নবী সেটা বড় কথা নয়, আল্লাহর কালাম হলো বড় কথা। কিন্তু ওখান থেকে বের করে নিয়ে এসে যদি কেউ বলে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, নেকি তো বহু দূরের কথা, তার পাপ হবে, কারণ তার নামে হয় দরুদ, তার নামে জিকির হয় না। শুনতেছেন? তা আমি আপনাকে একটু ভেঙে ভেঙে যেভাবে বলতেছি আমার ভাষা বুঝবেন ইনশাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সময় হলে তোমরা ইফতার করো, দেরি করো না, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবে। বুঝতেছেন? আর এই বেদাতি হুজুররা বলতেছে সারাদিন পারলাম আর 3 মিনিট পারবো না, খেজুর খাওয়ার কারণে বলতেছে সারাদিন পর রোজাটাই মারি দিল। আস্তাগফিরুল্লাহ। অথচ ইচ্ছাকৃতভাবে যদি কেউ 1টা মিনিট দেরি করে তার কোনো নাকি হবে না, এই কথা বলা হয়তো ঠিক হবে না, তবে সে মারাত্মক একটা বড় ভুল করলো, পূর্ণাঙ্গ সিয়াম তার হয়নি। কারণ এখানে পণ্ডিতি বেশি হয়ে গেছে। শোনেন শোনেন শোনেন, 3 জন লোক এসে আল্লাহর রাসূলের বাড়িতে খুঁজতে এসে দেখে নবী বাড়িতে নাই। তো বর্ণনায় বোঝা যায় যে আয়েশা আছে, আমাদের আম্মা আছে। তো বলতেছে যে আমরা 3 জন আসছি, 3টা দাবি করে যাই, আসলে বলে দিয়েন। কি বলেন? যে লা তাসাওয়াজ, আমি জীবনে বিয়ে করব না, আমি অমুকের কথা বলে দিয়েন। ছেলে পেলে হবে, নাতি হবে, ঝামেলা হবে, খেতাবালিশ টানে কিনা, আমি বিয়েই করবো না, গোটা জীবন আমি আমার আল্লাহকে সন্তুষ্টের জন্য কাটিয়ে দেবো, বনবাসে চলে যাবো।
দুই, এই বসে থাকুন, কথা বলুন। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে, না জায়গা মতোই কয়েছে ঠিকই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে বলো আমি রমজানের ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরে 3 দিন, মোট কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম নাকি? এই নিষিদ্ধ 5 দিন বাইরে আমি আমার গোটা জীবন সাহারি আর ইফতার দিয়ে কাটিয়ে দেব, নবীকে বলে দিয়েন। 3, আরেকজন বললেন আমি এশা পড়ব, ফজর পড়ব, মাঝখানে কোনো ঘুমাবো না, আমার জীবনটা কাটিয়ে দেব বিনা ঘুমে, নবীকে বলে দিয়েন। তা আপনারা আমাকে একটু বলেন তো দেখি, সারা রাত যিনি আল্লাহর ইবাদত করতে চাচ্ছে উনি কি মিথ্যা কথা, খারাপ কোনো কাজ করতে চাচ্ছে? এটা কোনো পাপের কাজ? 2, যেই লোকটা বিয়ে করতে চায় নাই, বিয়ে না করার তো তার কিছু কারণ থাকতে পারে, পারে কিনা? কারোর যদি গোপনীয়তার সমস্যা থাকে, শরীয়ত কি তাকে বিয়ে করতে বলছে না নিষেধ করছে? নিষেধ করছে। সাধ্য না থাকলে সিয়াম পালন করতে বলছে, তবু আর একটা মহিলার দায়িত্ব সহজে নিও না। 3, যেই লোকটা বলেছে আমি নিষিদ্ধ 5 দিন বাদে সারা বছর সিয়াম পালন করব, এটা কোনো হারাম কাজ নয়। তো এই কথা শোনার পরে আমার নবী তো খুব খুশি হইল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবী লাঠি হাতে করে মসজিদে যায়, বলতেছে কে সে যে বলে আমি কোনোদিন বিয়ে করব না, এটা পণ্ডিতি বেশি হয়ে গেল। দুনিয়ার সবচাইতে বুজুর্গ আমি আমার আল্লাহকে যত ভয় করি, এই মাটির উপরে আল্লাহকে এত ভয় কেউ করে না। আমি নবীর যদি 11টা বউ থাকে তো তোর থাকবে না কেন? আমি যদি 1 মিনিট আমার আল্লাহকে ভুলে না থাকি, তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন? এই কথা বলছো? জি বলছি, আর বলবো না কোনোদিন। এই তুমি এদিকে আসো, তুমি নাকি বলেছো তোমার গোটা জীবন তুমি সাহারি আর ইফতার দিয়ে কাটিয়ে দেবে, এ কথা বলেছো? হ্যাঁ আমি বলেছি। বলল যে তোমার নবী সোমবারে রাখে, বৃহস্পতিবারে রাখে, চাঁদের 13, 14, 15 রাখে, শাওয়ালের রাখে, রমজানের রোজা রাখে, বাদ বাকি সময় মাঝে মধ্যে রাখে, আবার বেশিরভাগ ছেড়ে দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষের যদি অল্প ইবাদতে চলে, তোমার চলে না? পণ্ডিতি বেশি হয়ে গেল না? 3, কে বলেছে যে আমি এশার সালাত পরে ঘুমাবো না ঘুমাবো, ফজর পরে ঘুমাবো না ঘুমাবো, সারাটা জীবন আমি বিছানায় পিঠ দেব না, আল্লাহর ইবাদত করব? সে কি জানে না আমাকে আমার আল্লাহ বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আছে নাকি কোরআনে? বলছো না মুজাম্মিল। তা আমাকে আল্লাহ বলতেছে সারা রাত ঘুমায়েন না, ইবাদত করেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক। আমাকে আল্লাহ বলতেছে সারা রাত ইবাদত করেন না, ঘুমা পারেন। তা আমার চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ নাই। আমার যদি ঘুম পেরেও চলে, না পেরেও চলে, তোমার চলে না? তোমাদের 3 জনের নিয়ত কি একই রকম আছে? তারা বলল নাই। পরিবর্তন করে ফেললাম আপনার কথায়। নবী বললেন এই নিয়ত যদি এখনো তোমাদের থাকে, লা আফলাহা ইয়াউমাল কিয়ামা, এত ইবাদত তোমাদের বিচারের মাঠে টিকাতে পারবে না, জাহান্নামে যাওয়াই লাগবে। তো এইবার আপনি রেডি হন, আমি আপনাকে ভেঙে ভেঙে করগুনায় প্রমাণ করে দেব। প্রথম শব্দে ধাক্কা খাবেন, দ্বিতীয়বার ঠিক হবে। আমি বলতেছি নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনাকে নামাজ পড়তে আল্লাহ বলে নাই, বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মন মতো সালাত আদায় করতে বলে নাই, বলেছে আমার রাসূল যেভাবে পড়ে সেইভাবে পড়ো। কে তোমাকে হজ করতে যেতে বলেছে তার নাম বলো। যিনি হজ করতে যেতে বলেছে তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ এই কথা বলে নাই টাকা যেহেতু আছে তাহলে বিমানে উঠে চলে যাও, ও কাম তোমার মন মতো করো, বলে নাই। বলেছে প্রত্যেকটা কর্ম পদক্ষেপ হতে হবে আমার রাসূলের তরিকায়, নইলে নেকি তো বহু দূরের কথা। উল্টা দিকে 2টা লাভ আছে, উল্টা দিকে 2টা লাভ আছে। বিদআত করলে 2টা লাভ। দুনিয়ার লাভ হইল ইবাদত কবুল হয় না, আর মরে যাওয়ার পরে লাভ হইল হাউজে কাউসারের পানি তার কপালে জোটে না। আমি কিন্তু উল্টা দিকের লাভ বলছি। কিসের দিকে? উল্টা দিকের লাভ। তো যারা মনে করতেছে আমার কাজ হলো নামাজ পড়া, আমি নামাজ পড়তেছি, ওরা গরু ও বোঝে নাই, কচুরি পানার মতো দ্বীপ ভেসে চলে যাচ্ছে। ওর বুঝতে হবে যে রুকু পর্যন্ত আমি মন মতো করতে পারি না, দাঁড়ানোটা আমি আমার মতো করে দাঁড়াতে পারি না। আমার প্রত্যেকটা পদক্ষেপ জানানোর জন্য আল্লাহর রাসূলের কাছে কাবা ঘরের পাশে জিবরাইল নিজে এসে নামাজ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। ও হুজুর, 5টার সময় যে আসরের নামাজ আপনি পড়তেছেন, আপনি তো মানুষই না। আপনি নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলেন কেন? এখন যদি একটা জানাজা থাকে নামাজের পরে, তাহলে তো নিষিদ্ধ সময় চলে আসছে, নামাজ পড়ার আর সুযোগ নেই। 6:30টার সময় ফজরের নামাজ পড়েন, আপনি কি জ্ঞানে কাজ করেন? জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান নাই।
আপনার উচিত ছিল ওক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে আজান দেওয়া। আপনার এই আজানটাই প্রমাণ করবে আর এখন কোনো খাদ্যখানা কেউ খাবে না, এটা শোবে সাদিক হয়ে গেছে, টাইম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে সালাত হবে, মানুষ তার নিজের গতিতে চলে যাবে। 6:30টায় নামাজ পড়ে একবার ডানে বামে সালাম ফিরানোর পর ইমাম যদি মনে করে আমি মানুষ, আমার ভুল হয়েছে, আমি মনে করেছিলাম ওযু আছে কিন্তু ওযু নাই, আমি আবার মুসল্লিদেরকে নিয়ে সালাত পড়বো, দ্বিতীয়বার সুযোগ নাই, বেলা উঠে গেছে। বুঝতেছেন কথা? দ্বিতীয়বার সুযোগ নাই, কি উঠে গেছে? বেলা উঠে গেছে। তাহলে এরকম কাণ্ড জ্ঞানহীন হুজুরের সংখ্যা বাজারে বেশি না কম? কম না বেশি? তো এবার আসেন, আমাদের দেশের হাজিরা দোয়া চায় কিভাবে, খেয়াল করবেন। হাজিরা হজ করতে যাওয়ার আগে লোকজন পেলেই হাতের ভিতরে হাত দিয়ে হু হু করে কাঁদে আর বলে, সোনার নবীজির রওজায় যাচ্ছি, দোয়া করো। আর গরু ছাগলরা বলতেছে, আমার সালাম পৌঁছে দিও সোনার মদিনায়। এরকম 2, 4, 5, 10 হাজার সালাম নিয়ে প্যাকেট করে ওই মাল কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিবে দেয়। এবং সে অনেক সময় বেশি মানুষ এক জায়গা জমা করার জন্য এরকম আরএফএল চেয়ার নিয়ে এসে মানুষকে কুলখানির মতো করে আবার হজ করতে দেওয়ার আগে খাওয়ায়। অন্তত মানুষ এইটা বুঝুক যে আমি মরি নাই, আমি বাঁচে আছি, তবে হজ সহ আছি, এটা মনে করে। আস্তাগফিরুল্লাহ। অথচ নবী বলেছে এই পৃথিবীতে 3টা মসজিদ আছে, এই 3টা মসজিদের বাইরে পৃথিবীতে 4 নাম্বার মসজিদের নেকির আশায় যদি কেউ নিয়ত করে দেয় তাহলে ও পাপী। ভাষা বোঝেন? কয়টা মসজিদ? 3টা। 1 বাইতুল্লাহ মসজিদে হারাম, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে আছে। শুনতেছেন? এই 3টা মসজিদে নেকির কম বেশ হয়। আর পৃথিবীতে 4 নাম্বার মসজিদ নাই যে আমি এই সালার মসজিদে নামাজ পড়লে নেকি কম পাবো, টাইলস দেওয়া এসির ভিতরে পড়লে 2টা নেকি বেশি পাবো, এ কথা মনে পড়লেই তার পাপ হবে। তা আমাদের দেশের হুজুররা মানত করতেছে, আমাদের দেশের হাজিরা কাঁদে আর বলে, কবে যে আমার সোনার নবীর রওজায় সালাম দিতে পারবো। আপনারা মাঝে মধ্যে একটা কথা বলেন, আমাদের পাবনার মানুষ, চাচার কবর কোন জায়গা, চাচি, এটা বলেন নাকি? শুনছি আমরা, যদিও যে কোনো জায়গা থেকে চাচা কাঁদলেই আল্লাহ শোনে, কবর চলে গেলেই ঠেকায় কিনা, ওটা না, এটা বলার কথা। অথচ তার নিয়ত করা উচিত ছিল যে আমি কোথায় যাব বলেন তো দেখি। একজন হাজি রওনা দেওয়ার আগে কিসের নিয়ত করা উচিত ছিল? আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি, আমি পবিত্র হজে বের হচ্ছি, এটা নিয়ত করা দরকার ছিল না? মক্কার দাম নাই, আমাদের দেশে মদিনার গজল বলে, মক্কার কোনো গজল নাই। বলতেছে জানেন কি, যে মদিনা নিয়ে একটা গজল আছে, কেউ বলেন তো দেখি, সব ভুলিব এরকম, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই কথা শুনে মানুষ কাঁদে না বলেন তো দেখি? অথচ আমার সামনে যদি বলে, জি আমি পাবনার মানুষ সে কারণে বলি না, আপনি জানার জন্য বলতেছি, আমার সামনে যদি দ্বিতীয় বক্তা বসে এই কথা একবার বলে, সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমি চেষ্টা করবো চেয়ার ধরে উল্টে ফেলা দেওয়া। জি, এই ক্ষমতা আমার আছে, একজন আলেম হিসেবে আছে, ক্ষমতা দিয়ে না, আমি উল্টে ফেলা দেব। কেন? কারণ এই সুন্দর কথার আড়ালে উনি বহু কিছুকে কুফরি করছে, বলেন নাউযুবিল্লাহ। মক্কাকে ভুলে যাবে, আল্লাহকে পর্যন্ত ভুলে যাবে, মদিনাকে ভুলবে না। অথচ মদিনা থেকে আমার নবী নিজে পায়ে হেঁটে আসছে কাবাতে হজ করার জন্য, আরে মেন্টালে জুকার করছে সব ভুলে যাব, মদিনা ভুলবো না। পাগল বলে কি রে? আমি বগুড়ার এক মুআল্লিমের সাথে আমি গত রমাদানে ওমরাতে গেছি, এটার সাক্ষী কেউ আছেন? আমি গতবার ওমরায় গেছিলাম, এটা কি কেউ জানেন? হাত নামান, হাত নামান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা আমি ওমরাতে যাওয়ার পর 16 দিন আমরা ওখানে ছিলাম। তো 6 দিন না 7 দিন পরে মুআল্লিম ঘোষণা দিচ্ছে, প্রত্যেক রুমে আপনাদেরকে বলে গেলাম আগামীকালকে ফজর পরে সোনার নবীজির রওজা মুবারক জিয়ারতে যাব, আপনারা রেডি থাকবেন। এই কথা বলার পর আমাদের পাশের রুমে 2 জন মুরব্বী তার একজন আলেম, এই 2 জন গড়াগড়ি পেরে কান্না করতেছে, হু হু করে খালি কাঁদে, আর কি নামাজ পড়ে আল্লাহ জানে, সেই কাঁদে। তা আমরা তাকে যা সান্ত্বনা দিচ্ছি, কাঁদেন কি কামে, কি হলো? কয় তোমরা ওহাবি, তোমাদের কাছে বলে লাভ নাই, তোমরা লামাযহাবী। পরে একজনের কাছে শুনলাম, যেই মুআল্লিম বলছে সোনার মদিনায় রওনা দেব, রওজা মুবারকে যা নবীর কবরে যাব, তখন এরা সহ্য করতে পারি নাই, ইমোশনালি হয়ে একবারে কান্নাকাটি করতেছে। তখন আমি সুযোগের অপেক্ষায় আছি যে দাওয়াত দেব কিভাবে। তো ওরা আমাদেরকে একটু ইগনোর করলেও মুআল্লিম তার বিবেককে ফাঁকি দিতে পারে নাই। মুআল্লিমকে বসায় আপনার
মসজিদে হারামে ইফতারের 22 মিনিট আগে আল্লাহর কাবা ঘরের সামনে মুখ করে তাকে আমি 22 মিনিট নসিহা করছি। ও একদিন আমাকে বলল, আপনার ওই 22 মিনিট বক্তব্য যখন আপনি দিচ্ছিলেন আমাকে, আমি আশপাশে বিষের বোতল থাকলে বিষ খেয়ে মরে যেতাম। আমি হজমই করতে পারতেছি না, আমি জীবনে করলামটা কি। আমি এমনভাবে তাকে আমি ধরছি মনের মতো বেদাতের ব্যাপারে। এতগুলো নিরীহ মানুষকে আল্লাহর কাবা ঘরে নিয়ে আসলেন, আপনি হলো ড্রাইভার, অথচ আপনার কোনো বেরেকি নেই, আপনার চাকা লিক, আপনি টাল। অনেক কথা বলার পর উনি আমাকে বলল, আমাকে ফেস করবেন না, আমি কৌশলে আপনার নাম বলবো, আপনি বাসের ভিতরে মাইক আছে, এই মাইকে আপনি 1-1.5 ঘন্টা বক্তব্য দিবেন সবার কোরআন সুন্নাহ মোতাবেক। যাস কই দাঁড়া। পরে আমার কাছে মাইক দিল, তখন আমি বললাম, আমাদের দেশের মানুষ অনেক সময় মক্কা থেকে যখন খবর পায় যে মদিনায় যাব নবীর কবর জিয়ারতে, তখন তারা খুব কান্নাকাটি করে, আবেগপ্রবণ হয়ে যায়। তা আমি বললাম যে মানুষের কপাল কত দুর্ভাগা, যেখানে একটা সেজদা সমান 1 লক্ষ সেজদা, বলেন না সুবহানাল্লাহ। যেখানে 1 সেজদা সমান কত সেজদা? 1 রাকাত সমান কত রাকাত? 1 লক্ষ রাকাতের নেকি হয়। সেই জায়গায় নামাজ পড়লাম আমরা 7 দিন, একটা মুসল্লি কাঁদে নাই। কথাই কয় না, বুঝতেছেন? যেখানে না গেলে হজই হয় না, হজের ফরজের ভিতরে নবীর কবর জিয়ারতের কোনো অংশই রাখা নাই। এরপরেও নবীর কবর জিয়ারতের নাম শোনার পরে আমাদের ভিতরে আবেগে অনেকেই গড়াগড়ি পেরে কান্নাকাটি করে, ও আল্লাহর নবী তোমার কবরে আমি কখন যায় সালাম দেব, এভাবে তারা গড়াগড়ি পেরে কাঁদতে থাকে। কিন্তু কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি এই নবীকে দে বানাইছে আল্লাহ, সেই আল্লাহর ঘরে যায় নামাজ পড়লে বরকত পায় না। একটা উমরাকারী কাদা দেখি না, আমি নিজে দেখি নেই, ওর ভিতরে জোশই আসে না, খালি কয় যে মদিনায় কবে যাবে, মদিনায় কবে রওনা দিবা সোনার নবীর রওজায়। তখন আমি বললাম যে বিড়াল দেখে ভয় পায় কিন্তু নাম রাখছে মুজাহিদ। নাম মানুষের থাকতে পারে। আমার আব্বার একটা বন্ধু আছে, তার নাম হলো এমপি। হালাল রুজি করেন, ভালো মানুষ, চুরিমালার ব্যবসা করে, অবশ্যই হালাল রুজি না, এটা তাকে ছোট করে না, তার নামই হলো এমপি। তা আব্বাকে কেউ ফোন করলে ওখানে থাকলে কোথায় এমপির বাসায় আছে, তো এটা কি মিথ্যা কথা? নামই এমপি। যদিও এটার জন্য মানুষের কত হাজার কোটি টাকা খরচ হতে পারে না, আপনার আল্লাহ ভালো জানে, কত পেরেশান, কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়, মানুষের পাবলিক সেন্টিমেন্ট কত কিছু নিয়ে তাকে কাজ করতে হয়, ওর কিছুই লাগে নাই, ও পয়দাই হয়েছে এমপি। তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 রাকাত নামাজ যদি কেউ কাবা ঘরে পড়ে কত নেকি? 1 লক্ষ নেকি। তো 1 লক্ষ নেকি পড়লে যেখানে হয় সেখানে কোনো বাঙালির আবেগ নেই, কিন্তু মসজিদে নববী রওজা মুবারকের নাম শুনে মানুষ কাঁদে, অথচ নবীর কবরকে রওজা মুবারক বলাই যাবে না। যাবে? যাবে না। কি বলা লাগবে বলেন তো দেখি? কবর। কি বলা লাগবে? কবর। কেন? কারণ আমাদের দেশের হুজুররা বুঝতে পারে নাই যে কোন জায়গায় কি। যেমন দেখেন, তাকান আমার দিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোন জায়গা? হ্যাঁ, ঢাকা, তাই না? তো শাহজালাল বিমানবন্দরে কমপ্লেন বক্স আছে। কি আছে? কমপ্লেন বক্স। মনের কথাটা লিখিত করে দেওয়া যায় যে আমি এই সমস্যা ফেস করছি, লিখিত দিতে হয়। প্রশাসন আবার কিছুদিন পরে এইটা পড়ে পড়ে দেখে কি কি প্রবলেম, কি কি এখানে অসুবিধা আছে। কথা বুঝছেন? কমপ্লেন বক্স। অনেক জায়গা দেখবেন একটা মাজলুম জমি দখল করে তার নিয়ে গেছে, উনি অত বড় দায়িত্বশীল চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে পারে না, এজন্য তাকে বোবার মতো লিখে উনি তার অভিযোগ দায়ের করতে পারে। এটা হলো কমপ্লেন বক্স। বুঝতেছেন? তো কমপ্লেন বক্সে কমপ্লেন থাকার কথা না। এই জাতি তো পাগল, এই পটি খুলবের দেখে যে 4-5টা সাদা কাগজ আর মোট টাহাদি ভরিত হয়েছে। এটা কদিন আগে দেখলাম কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ। 3 মাস পর পর কোটা খুলে 3 কোটি টাকার উপরে ওঠে। এই টাকা গোনার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসিএসপিরা বসে থাকে। মিথ্যা বললাম নাকি? এটা সাক্ষী দেন, দেখছেন কারা কারা? হাত নামান, হাত নামান। তো আমাকে একজন বলতেছে, আচ্ছা পরিস্থিতি যদি এমন হয় একটা পর্দায় এই ঘরের আর কোনো কাজ বাকি নাই, মোট টাইলস হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, এই ঘরে আর টাকা লাগবে না, তখন টাকা বন্ধ করবে কিভাবে? তা আমার পাশে একজন বলতেছে মাইকিং করবে, মাইকিং করে বলে দেবে আপনার টাকা দিয়েন না, আর দান বাক্সতে লক করে দেবে, আর দিয়েন না টাকা। আমি বললাম যে বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করা স্যার এখানে কথা, কিছুই লাগবে না। একদিন মাইকিং করতে গেলে 1000 টাকা রিক্সাওয়ালার দেওয়া লাগবে, 1000 টাকা মাইকেলার খরচ, আরো কত কিছু আছে কিনা, কিছুই দরকার নেই। খালি একটা সাদা কাগজে পাগলা কথাটা কাটি দিলেই দেওয়া লাগবে। ভালো মসজিদ কি করা লাগবে? মসজিদ তো পাগলা, তাই না? মসজিদ কথাটা ঠিকঠাক যখন কমিটি মনে করবে আর টাকার দরকার নাই, তাহলে পাগলা কথাটা কাটি দিয়ে লিখবি হলো ভালো মসজিদ, 3 মাস পর 3 লাখ টাকাও দেবে না জাত, কারণ জাতি পাগল।
বুঝতেছেন আমার কথা? আপনি হাসতেছেন, তবে এটা তো ভালো লক্ষণ না। ওই মসজিদে 3 কোটি টাকা উঠবে কেন, অথচ তার পাশে এতিমখানায় ওই কার্পেট পর্যন্ত নাই। কত বিধবা মহিলারা একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই, আর ওখানে খালি গরু আর কানের টাকলি মহিলারা দেয়। এটা কি ভালো লক্ষণ না কিয়ামতের আলামত? তার মানে আমাদের এই দেশে ভালো মানুষের দাম বেশি না পাগলের দাম বেশি? বুঝতেছেন নাকি? আমি বলছিলাম যে টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে 18 বছর কোরআন হাদিস পড়ে 30 বছর পড়ে কোরআন হাদিসের দৃষ্টিতে হুজুর যে পরিমাণ পাগল, আমি আশা করি ওই পরিমাণ পাগল আমাদের হেমায়েতপুর মেন্টালে নাই, ইনশাল্লাহ নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আসলেই যদি ওই মেন্টাল হাসপাতালের পাগল বুঝতো যে আপনার মসজিদের ইমাম সাহেব কত বড় পাগল, তারই ওরা মিছিল করতো যে এ মাল বাইরে থাকলে আমরা ভিতরে থাকবো কেন? সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। নইলে হুজুর কিভাবে বলতে পারে, ও পৃথিবীর মানুষ শোনো, কুরবানি করবে হলো বাবার দরবারে, তাহলে ইব্রাহিম নবীর গোপন সুন্নাত পালন করা হবে না। নাউযুবিল্লাহ। একটা সোতার পায়ে জুতা নাই। এ পাগল বলে কি রে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার মরা, আমার তাজা সব আল্লাহর জন্য। আর 8 লোকজন বলতেছে আমার পীরের দরবারে কুরবানি দিলে ইব্রাহিম নবীর সুন্নাত পালন হয়, অথচ আমরা হলো উম্মতে মুহাম্মাদি। রাগ করছেন মনে হয়? 40 বছর একটা মানুষ আল্লাহকে সেজদা দিল, একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, অসুস্থ অবস্থায় ইশারায় সালাত আদায় করে। এত বড় ভালো মানুষ 40 বছর ইবাদত করে গেল, এখনো সে জানতেই পারলো না আমার নবী সালাম নামাজ পড়া শুরু করতো কি দিয়ে। এখনো হুজুর গোপন রাখছে ইন্নী অজ্জাহাতু পড়া যাবে না, যদিও কোরআনের আয়াত। আমার নবী সালাম হাত বাঁধার পরে সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন, সব সময় না। এটা একটা সানা, তবে এটা নামাজের বাইরে টেনে নিয়ে আসতে হলে আপনার বেদাতি হুজুর। নাওয়াইতু আন আসুমা গদা গাধা, এই নোংরা কথাটা লেখা থাকবে হলো আপনার রমজান মাসের ক্যালেন্ডারে। মিথ্যা না সত্য? কথা বোঝে না? রমজানের ক্যালেন্ডারে লেখা আছে রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা গদা শাহরু রমাদান আস্তাগফিরুল্লাহল আযীম। অথচ এই রকম গদা গাধা কোন নবী বলে যায় নাই, সাহাবায়ে কেরাম বলে নাই। বেদাতি হলো বোকা না চালাক? কথা কয় না। বেদাতি বোকা না সুন্নাত ওয়ালা বোকা? বেদাতি বোকা। চালাক কে? সুন্নাহপন্থী। কেন দেখেন, ওই লোকটা মরে গেছে নোয়াখালী সোনাইমুড়ি, একটা লাশ তুলতেছে 19 দিন পরে। কয়দিন পরে? তো তুলতে যায় বেশিরভাগ হাড় হাড্ডি প্রায় জয়েন্ট খুলে গেছে, খুব ধরে ধরে বস্তার থেকে বের করতেছে। তো লোকজন বলল কি ব্যাপার, এগুলো তুলে লাভ কি? তো তখন ওখানে কমেন্টে লেখা, বা আমরাও জানি, এটা হলো ফরেন্সিক ল্যাবে পাঠাবে। কোথায় পাঠাবে? কারণ এই 19 দিনের ভিতরে কোনো একটা তথ্য লিক হয়েছে, এই লোকটার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তার ছেলেরা তাকে জোর করে মারছে। কথা শোনা যায়? তো তখন কি করতেছে, লাশ তুলতেছে। তো লাশ তোলার পরে এই মরা লোকের হাড় হাড্ডি তুলে ফরেন্সিক ল্যাবে পাঠানোর পর প্রমাণ হলো যে কিছু দাগ পাওয়া গেছে গলায়, আগে মারি তারপরে ঝুলিয়ে দিয়েছে। শুনতেছেন? অথচ লোকটার 19 দিন আগে নিঃশ্বাস শেষ। তো বেদাতি বেদাত ডেলিভারি দিয়েছে হলে আজকের থেকে 1000 বছর আগে, কিন্তু সুন্নাতের মেশিন এসে এখন ধরা পড়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। একটা ক্লাস 5-এ পড়া মাদ্রাসার ছেলে জানে ইয়াউমুন মানে আজ, গদা মানে কাল। গদা মানে আগামীকাল। তো যেই লোকটা বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা, আমি নিয়ত করতেছি আগামীকালকের রোজা। কিসের রোজা? তো ওটা কি আগামীকাল না আজ? কথা তো বলে না। পরীক্ষার একটু নিয়েই নেই। আচ্ছা দেখি, আচ্ছা বলেন তো কি বারে ওয়াজ করতেছি আমি? আরে ভোটাভুটি করেন, দেখি কি রেজাল্ট কি দাঁড়ায়। ঠিক আছে, আপনার সারা পৃথিবীর মানুষ যদি বলে যে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাগরিবের আযান পড়লে দিনটার শুক্র নাই রে, শনি হয়ে গেছে। বুঝতেছেন না? নইলে আপনার হুজুর জেকেরের দাওয়াত দেয়, বেদাতি হুজুর, বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাত্রি হু হু করে জেকের হবে, কল্যাণপুরে ঠাকুর চলে আসে। তার মানে ও বোঝে যে শুক্রবারের রাত। ঠিক আছে, ইংলিশে বোঝায়, এটা জাগতিক ব্যাপার, এটা হালাল হারামের কিছু না। তবে বাস্তবতা হলো মাগরিবের আযান পড়লে দিনটা আর ওই দিন থাকে না। তাহলে ওই শেষ রাত্রি সাহারি খাচ্ছে আর বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা। ও কি সাধারণ গাদা না বড় গাদা? তাহলে সারাটা জীবন যদি সে এই পড়াটাকেই যদি ধর্ম মনে করে, ওর কি রোজা হয়েছে? কেন ওর অগ্রিম দিনে নিয়ত করতেছে আগামী দিন আমি রোজা রাখবো, এটা হলো? বলেন নাউযুবিল্লাহ। এবার দেখেন, আমি আপনাকে কেন বললাম যে হুজুরের মতো এত মেন্টাল পাবনা হাসপাতালে নাই কেন? দেখেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহস হয় নাই, বা তিনি বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই যে রমজান যেহেতু বরকতময় মাস, তাহলে 2-3টা ভাগ করে দাও, এক এক ভাগের এক একটা নাম দাও, তাতে মানুষের বুঝতে সুবিধা হবে। নবী বলতেন যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা বুঝি না, পুরা রমাদান মাসই হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ, পুরা রমজান মাসই হলো গুনাহ মাফের মাস। কেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে সিয়াম পালন করে, কেউ যদি নিয়ত করে ঈমান সহকারে সওয়াবের আশায়, এই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। ভুল করে আবার একটু সুর দিয়ে ফেলাইছি। ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানের রাতে দাঁড়ায়, কি করে? মিলাদ পড়ে না? মিলাদ পড়ে নাকি? সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, যেটা হুজুর বাপ দাদার রেস্ট্রি করে নিয়েছে 20-এর কম হবে না, এইটা হলো কিয়ামুল লাইল। এটা কি কিয়ামুল লাইল? এই কাজ যদি করে তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেব। ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে লাইলাতুল কদর পেয়ে যায়, এই মানুষেরও অতীতের গুনাহ ক্ষমা। বোঝা যাচ্ছে? এই কথার উপরে আর কোনো কথা কি হয়? এবার বেদাতি হুজুর বলতেছে যে এখানে যদি আমরা কোনো একটা পণ্ডিতি না করি, তাহলে আমি একটা মুফতি ডেলিভারি হয়েছি, জাতি বুঝবে কিভাবে? বুঝতেছেন নাকি? মানে আমাদের দেশের হুজুররা মনে করে ফোকাসে আসতে গেলে ডক্টর জাকির নায়েক আর আহলে হাদিসদেরকে গালিগালাজ করার কোনো পথই নেই। আমার কাছে কিছু কিছু ক্লিপ পাঠায় আমাদের ভালোবাসার ভাইয়েরা, হাজার হাজার মেসেজ আছে, কিনা দেখে 2-4টা দেখি, লেখে রফিক ভাই একটা কোরআন দিয়েন, একটা জবাব দিয়েন, দেখেন তো এই মুফতি কি বলে। তা আমি এমন এমন মুফতি দেখি যে মাল ডেলিভারি হয়েছে কবে আমি তাই জানিনি, অথচ সে মুখ দিয়ে বলতেছে আহলে হাদিসরা হলো খ্রিস্টান। নাউযুবিল্লাহ। ডাইরেক্ট বলতেছে আহলে হাদিসদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। তা আমি বললাম যে এই মাল পয়দা হয়েছে কবে আমি তো তাই জানি না, আমি ওকে গুরুত্ব দেবো কেন? ও তো চাচ্ছে ওকে আমি গুরুত্ব দিই। আমি রফিক বিন সাইদ যদি বিসমিল্লাহ বলি, এই কথা ছেড়ে দেই, প্রথমে যাদের কাছে পৌঁছায় হলো তাদের সংখ্যা প্রায় 3.5 লাখ। ও তো এইটাই চাচ্ছে যে আমি ওর বিরুদ্ধে একটা ভিডিও বানাই, এইটা ও সারা পৃথিবীতে মানুষ দেখবে যে এই মালটা কিনা। ওদিক দিয়ে বেদাতি সফল, কারণ আমি ওর বিরুদ্ধে যত অবস্থান নেব, আমাদের তরিকাপন্থী মাযহাবী ভাইরা ওকে দিন দিন তত বেশি চাতালে তুলে ফেলবে। বুঝতেছেন? আপনাদের কি মনে আছে একটা প্রতিবন্ধী মুফতি ছিল, যিনি আল্লাহর রাসূলের নামাজ নিয়ে ব্যঙ্গ করছিল? নাম বলেন না, তাহলে মিডিয়া উঠে যাবে, নাম বলবো না। তার নামের শেষে আছে কাশেমি, দাবা মানে দাজ্জাল বাহিনী। উনি বলছিল হাত বাঁধান আমি দেখাবো না, আমার ভয় করতেছে, আমি ভয় পাই। নবীর সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার ঈমান থাকে না ভাই। সেই লোকটা গলার সাথে হাত বেঁধে মুখ টুক ভেংসি করে বলছিল যে এটা হলো ডিস্কো নামাজ। নবীর সালাত নিয়ে ব্যঙ্গ করছিল। দেখছেন আপনারা? দেখছেন? আমি মনে করছিলাম এত বড় কুকাম করার কারণে মনে হয় তাদের ঘরানার মানুষ তাকে বয়কট করবে, যে এগুলো কেন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুকাম করার পরে তার র্যাঙ্ক এত বাড়ছে যে ওই বেদাতীদের ভিতরে যত বড় সম্মেলন হয় তার নামটা উপরের সিরিয়ালে থাকে। রাগ করছেন নাকি? তা আমাদের দেশের হুজুরদের কাজই হলো কিভাবে আল্লাহর নবীর সুন্নাহকে হত্যা করা যায়। তো নবী বলছে আমি জানি না কোন সময় কদর রে, আমি নবী জানি না দোয়া কবুল হয় কোন টাইমে। আমি কোমর বেঁধে লাগি, আমি গোটা 30 দিন আমি ইবাদত করি, আমি জানি না শেষ সময় কোন সময়। আমি সব সময় ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। বেদাতি হুজুর বলতেছে আমার টাইম নাই, রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। লেখেন না? আপনি আহলুল হাদিস অধ্যুষিত ক্যালেন্ডার ছাড়া বাদ বাকি সব ক্যালেন্ডারে কথা আপনি পাবেন। মিথ্যা বললাম? লিখতেছে আউয়ালুহু রাহমাতুন, রহমতের 10, আওসাতুহু মাগফিরা, মাগফিরাতের 10, আখিরাহু নাজা, নাজাতের 10। লেখা আছে কিনা? তো যেই জিনিস আল্লাহ ভাগ করে নাই, নবী ভাগ করে নাই, সেটা কি ভাগ করা যাবে? এবার আসেন, লাইলাতুল কদর কবে আমার নবী কি জানানো হয়েছে তাকে? তিনি কি জানতেন? তিনি বলেছে আমি জানি না, তবে রমজানের ভিতরেই সেটা আছে, আর সেটা হলো লাস্টের 10 দিনে আছে। কয় দিনে? তবে আরেকটা ইঙ্গিত দিয়েছে, শেষ দশকের বিজয়ের রাত্রিতে 21-এ হতে পারে তবে নাও পারে, 23-এ হতে পারে তবে নাও পারে, 25-এ হতে পারে তবে নাও পারে, 27-এ হতে পারে তবে নাও পারে, 29-এ হতে পারে তবে নাও পারে। ঝামেলা বাদ দিয়ে 10 দিনই হলো। আর এই মুফতি গৃহপালিত গরু বলতেছে থাক, আমাদের হাতে এত টাইম নাই, আমরা বুঝে গেছি কিভাবে জানি লাইলাতুল কদর হলো 27-এর রাত।
এই জন্য 27-এর রাতে যত জিলাপি ঢুকে মসজিদ নোংরা করে আর যত মৌতি খতম মসজিদে যায়, এত কাজ সারা 364 দিনে মানুষ করে না। মিথ্যা বললাম নাকি? তাহলে এটা কি ছোট পাপ মনে করলেন আপনি? বেদাতি হুজুরের কাজই হলো আল্লাহর রাসূলের সুন্নাহ হত্যা করা, আর আহলুল হাদিসের বাচ্চার কাজ ওই সুন্নাহ জিন্দা করা ইনশাআল্লাহ। পৃথিবীর সব বিদাতি তাদের তরিকা আলাদা হতে পারে, খানকা আলাদা হতে পারে, আমরা বুঝে গেছি তোমাদের কর্মই হলো আহলুল হাদিসদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কয়েকদিন আগে এক ডক্টর আর এক ডক্টর বেদাতিকে বলতেছে তার সার্টিফিকেট ভুয়া, তার বাপদাদার সনদ ভুয়া, ওটা ভণ্ড পীর, কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বিদাতি রাতারাতি এক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো বেদাতির খানকা আলাদা হতে পারে, তরিকা আলাদা হতে পারে, কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে তাদেরকে তারা গালিগালাজ করার সময় সবাই এক হয়ে যায়। আকাশের যত তারা, পীর ফকিরের তত ধারা, এক পীরের খানকার জিকির আরেক পীরের খানকায় মেলে না। মানুষের নামে তারা দরুদ পর্যন্ত পড়ে, কিন্তু নবীর সুন্নাতের বিরুদ্ধে যখন কথা, সব বেদাতি এক হয়ে এই সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী, তিনি একজন মানুষ, তার ভুল হয়েছে, তিনি বলেছে আমার শব্দ চয়নে ভুল হয়েছে। এর থেকে বড় কথা কি হতে পারে খোলা মাঠে বলার পরেও? এর পরেও যে তার নামে মামলা করছে বা করতেছে, সে হলো একটা ল্যাংটা পীর, যে বলেছে আল্লাহ আগে ছিল এখন গায়েব হয়ে গেছে মুহাম্মদকে দায়িত্ব দিয়ে। মুহাম্মদ ততদিন ছিল যতদিন খাজা ডেলিভারি হয় নাই, খাজা দুনিয়াতে পয়দা হওয়ার পর মুহাম্মাদের দাম নাই, এত বড় কুফরি বাক্য যে মুখ দিয়ে বলে, সেই লোকটা ফেনীতে আমাদের শায়েখের বিরুদ্ধে মামলা করছে। আর আমার বাপ দাদার ঠিকানা চাচ্ছে আমার নামে, বলে করবি কেন? ও যা মারছে আমাদের খবর করে দিচ্ছে একবারে, আমার খুঁজতেছে আর কি, যে প্রসিডিং আছে, বলে পেন্ডিং আছে। আমি খুব আশাবাদী যে একবার যদি জজ সাহেবের মুখোমুখি যেতে পারি, একবার যদি সর্বোচ্চ আদালতে যেতে পারি, তা আমার একটু সুবিধা পাবো। আমি আমার দুইটা ভুল আমি বলে দেবো, আমি মানুষ, আমার ভুল হয়েছে। তবে যেই লোকটা বলতেছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, এই লোকটার বিচার কি হবে? আমার একটা শব্দ চয়নে যদি ভুল হয়, শবে বরাতের মতো মিথ্যা আমলকে খারাপ বলার কারণে যদি আমি পাপী হই, আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে আপনার হুজুরের ফাঁসি হওয়া উচিত। যেই হুজুর ধর্ম নিয়ে বিকৃত করে, ব্যঙ্গ করে, আহলুল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, এই লোকটার কত বছরের জেল হবে এটা জেনে আমি তারপরে বের হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা হলো জীবন্ত, তারা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তা দিয়ে বেদাতি হুজুর 1.5 ঘন্টা জাল হাদিস বলেছে, ফুরফুরা মেজাজে কেউ বাধা দেয় নাই। আহলুল হাদিসের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকায় দেখেই ওর বুয়াজ বন্ধ হয়ে যাওয়া লাগবে, এর নাম হলো আহলুল হাদিস। যে এই সাইডটা জিনিস গেল রে, একটা জাল হাদিস বললে খবর আছে, ধরে ফেলবেনি মনে হয়। ঘুমাচ্ছেন কেন বাড়িতে? শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে, চেতন পাচ্ছেন না কেন? নবীকে নিয়ে ব্যঙ্গ করে চেতন পান না কেন? খানকা পীরকে খুঁজে পাই নাই, আমার নবীকে গালি দিলে খানকা বাবা বের হয় না, পীর বাবা বের হয় না। সুনামগঞ্জে সিলেটে বন্যা হয়ে নিরীহ মানুষ পানিতে ভেসে যাচ্ছে, কোন পীরের খানকা থেকে 2 বস্তা চাল নেয় না। আহলে হাদিসরাই হলো সব চাইতে বেশি দান সাদাকা করছো কেন? আলহামদুলিল্লাহ। কিন্তু মিডিয়া ওগুলো দেখালো না, মিডিয়া দেখালো না। আচ্ছা, এবার একটু কড়া কথা বলে ফেলি, যারা সামাজিক দায়িত্বশীল আছেন তাদের ব্যাপারে একটা কথা। তাদের সাথে লেওয়াজু করে চলবেন, এ কথা ঠিক, তবে সব সময় সে আপনার পক্ষে যাবে না। কেন? কারণ তার ভোট দরকার, তার মাথা দরকার না। বুঝলেন না? আপনি যার কাছে বিচারটা নিয়ে গেছেন, ধরে নিলাম সে এমপি, সে চেয়ারম্যান, তো সে তো খালি আপনার চেয়ারম্যান না। সারা বাংলাদেশে যদি এভারেজ হিসাব করেন, তাহলে মাযহাবি আছে মনে করেন যে 12 কোটি, আর আহলুল হাদিস আছে হলো সর্বোচ্চ 4 কোটি মনে করেন। তাহলে 4 কোটি লোক যদি সঠিকও করে, উনি হয়তো জানে যে কাজটা ঠিকই রে, কিন্তু 4 কোটি মানুষকে খুশি করতে গিয়ে উনি 12 কোটি ভোট হারায় ফেলবে। এর জন্য ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় তিনি কিছু বলে না। রাগ করতেছেন মনে হয়? আমি আপনাকে বলেছি, শোনেন, স্মরণ করেন সেই দিনের কথা। 2021 সালে নরসিংদীর মাহফিলে বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে, মা আমেনার কোলে, ওরে আবার সবাই মা, ফাতেমাও মা, আয়েশাও মা, অথচ বোঝে না ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, দুনিয়ার সব মুমিনের মা হলো নবীর স্ত্রী, কিন্তু মা ফাতেমা কি আমার মা? এ তো সেই দেওয়ানবাগির মতো কথা হয়ে গেল। একবার কয় মা, আর একবার কয় আমার বউ, কয় মা ফাতেমা আমার বউ, কেন মা বললি কি কামে তালি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন নাকি পাহাড় মাথা নত করে, মাথা নুইয়ে নুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেছিল তার পেটে থাকার কারণে। এটা কি মেড ইন চায়নার হাদিস না? এই নোংরা কথা বলার কারণে কেউ প্রতিবাদ করে নাই, সবাই বলতেছে আল্লাহু আকবার। তাহলে এ তো ল্যাংটা জাত, পাগল, আল্লাহু আকবার বলতেছে। তখন একটা যুবক ছেলে, সর্বোচ্চ বয়স হবে 18, এদের ভাইয়ের মতো হয়তো হবে, সেই ছেলে আস্তে করে বলছে, হুজুর
এই হাদিসটার দলিল কোন জায়গা? আস্তে একবার বলছে হুজুর দলিলটা যদি দিতেন, যেই কয়েছে দলিল দিবেন মাইক সারা জায়গায় ওয়াজি করবে না, ওয়াজি করবে না, এত বড় হুজুরের ভুল ধরিস না। আছে কোথায়? কয় কিতাবের হালওয়াল, কিতাবে হালবিয়া। কয় আমি তো ওই কথা বলি না, আমি বলছি কোরআনে আছে কোন জায়গা, হাদিসে আছে কোন জায়গা। কয় কথাই কয় না, রাগি উঠে চলে যা বলতেছে বিয়াদব বসো, চিৎকার দিয়ে ওয়াজি বন্ধ হয়ে গেল। এই রকম যদি পাবনাবাসী মনে করত আমার তাওহীদ বিক্রি হতে দেব না, আমি আহলুল হাদিসের বাচ্চা, আমার এলাকায় তাবিজের ব্যাপারীকে থাকতে দেব না, আমার এলাকায় কুল খালি করতে দেব না, আমার এলাকায় মৌতি খতম হতে দেব না, আমার এলাকায় ধর্ম বিকৃত হতে দেব না, বেদাতি হুজুর এলাকায় ঢুকতে সাহস পেত না। ঠিক ঠিক। তুমি ঘুমাবে না, তুমি তসবিহ নিয়ে ঘরে ঢুকে গেছো, তুমি মনে করেছো অসুবিধা কি? সুদ খাই ঠিক আছে, আমি তো তোরেই বলি মানুষের হক নষ্ট করি ঠিক আছে, আমি তো পার সাথে পাও মিলাই। আমরা শালগারিয়ার লোক তো বংশ আলে হাদিস, ঠিক আছে এক জমি 3 বার বেশি, অসুবিধার কি আছে? আমি তো তোরেই বলি। শয়তানি মারো তুমি। পৃথিবীর একটা মাত্র দিন ইসলাম, একটা মাত্র তরিকা আহলুল হাদিস, আসহাবুস সুন্নাহ, আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফি যে নামই বলেন না কেন, এর থেকে বিশুদ্ধ মানহাজ আল্লাহর পৃথিবীতে নেই। অথচ তারা ঘুমিয়ে গেছে, তাদের কোনো খেয়াল নাই। আর 2 ধরনের বক্তার বক্তব্য জাতি খুব খায়, যারা বলে অমুক এমপিকে মারো, আমাকে ধরো, আমাকে জুতাপিটা করো, লোকজন কয় হ্যাঁ ঠিক কিনা, কেন তোর এটা বলতে বলছি কিনা, এটা কি ইবাদত? একটা জুকার কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছে, নাম বলেন না, সেই জুকার জেলে যাওয়ার আগে বলছিল যে আল্লাহর নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা, শুধু কোরআন মানি জান্নাতে যাবো, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? বলেন তো তাদের নাম কি? কিছুই জানে না। হ্যাঁ, ওরা বলতেছে হালে কোরআন, কিন্তু কথাটা তো ভালো, এটা বলা যাচ্ছে না। মুনকিরিনে হাদিস, তারা হলো হাদিস অস্বীকারী। আসেন সামনে আসেন, আসেন 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 আসেন, সবাই ডাকতেছে, আসেন, আপনি সম্মানী মানুষ। মুনকিরিনে হাদিস, খেয়াল করেন সবাই। তো এই হুজুর জেলে যাওয়ার আগে উনি বলছিল নবীর হাদিস কি মিথ্যা, খেয়াল করেন। তো জেল খেটে 3 বছর পর যখন বের হলো, তখন আমরা মনে করলাম জাকরে অন্তত সংশোধন হয়ে যেতে পারে। আসি আবার ঘোষণাও দিল, আমি এই আহলে কোরআন মতিয়ার থেকে ফিরে আসলাম, আমি ওই মতামত আমি আর মানবো না। আমরা বললাম আলহামদুলিল্লাহ। ঠিক কয়দিন পরে এই আশুলিয়াতে যায়, ও জর্দা হারাম খুঁজে পাচ্ছে না। কয়দিন আগে একটা আপডেট ডেলিভারি দিয়েছে সবে বরাতের বলে 15টা হাদিস খুঁজে পাইছে। সাক্ষী আছেন কি? হাত তোলেন। ও আপনি হাত তুলেই আছেন, মাশাআল্লাহ। বলছে কথা, কয়টা হাদিস বলছে? মানে পৃথিবীর কোন মুহাদ্দিস সবে বরাতের ইবাদত সহি একটা প্রমাণ করে নাই, বলছে মটিজাল একটা সর্বোচ্চ, তবে কেউ কেউ বলছে জয়ীফ, আর কেউ কেউ বলছে সর্বোচ্চ হাসান গ্রহণযোগ্য, তবে আমলের কোনো কথা নাই। শিরক না করলে আর বিদ্বেষ যদি না থাকে, বেদাত না করে, আল্লাহ অটো ক্ষমা করে দেয়, শুয়ে থাকলেও ক্ষমা করে দেয়। আর এই হুজুর বলতেছে আমি 15টা হাদিস খুঁজে পাইছি। এরকম জুকার মুফতি যখন বক্তব্য দেয় পাবনায় আহলে হাদিস সমাজে আসে, তখন আমি মনে করি এই সমাজে শয়তান কানে পেশাব করে দিছে। ঠিক জানাই তাদের, তারা পাবলিককে খেপায় দেয়, সরকারের বিরুদ্ধে, অমকের বিরুদ্ধে, অমকের বিরুদ্ধে চিৎকার দিয়ে গলা ফাটিয়ে মিথ্যা কথা বলে একে অন্যের সাথে মারামারি লাগিয়ে দেয়। আপনারা তার নাম দিয়েছেন আল্লামা, তার আগে দেওয়া লাগে 70,000, পরে দেওয়া লাগে 40,000। জাতির কপালে ক্যান্সার ছাড়া কি আছে? এই জাতি আল্লাহকে চেনে না, শিরিক বিদাতে ডুবে আছে। তারা হলো এমন বড় আক্রান্ত যে তাদের ওপেন হার্ট সার্জারি করার মতো পরিস্থিতি আমাদের দেশের হুজুররা তার হাতে নাপা ধরা দিচ্ছে। বুঝতেছেন কথা? এই জাতি আল্লাহকে চেনে না। যদি বলেন যে আল্লাহ কোথায়, তারা বলবে আল্লাহ নাই কোন জায়গা, অথচ এটা হিন্দুয়ানি আকীদা। বলতে হতো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5। আল্লাহ বলতেছে তোমরা বলবে কেন? আমি রহমান নিজে বলতেছি আমি আরশের উপরে, সুবহানাল্লাহ। আমাদের হুজুররা বলতেছে আল্লাহ সব জায়গা বিরাজমান, টয়লেটও থাকে, নাউজুবিল্লাহ বলা যাবে ভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমাদের দেশের মানুষ আমার নবীকে মানুষই স্বীকার করে না। কেউ কয় নূরের নবী, আরো কত কিছু বলে নবীর প্রতি অপবাদ দেয়, মিথ্যা না সত্য বলেন। এর জাতি যে মেন্টাল, তার একটা প্রমাণ দেই। পদ্মা সেতু হয়ে আপনার উপকার হয়েছে না অপকার হয়েছে বলেন? আপনি ঠিক পাবেন কিভাবে? আমরা বুঝতেছি দেশের প্রায় 18 থেকে 19টা জেলা দক্ষিণাঞ্চলের কি পরিমাণ করলেন তারা নিচ্ছে। আপনি রাগ করে কোনো লাভ হবে না, যাই কিছু বলেন না কেন। কত মাহফিল রাস্তার ওই পার কাটিয়ে দিয়েছি নদীর এই কুয়াশার কারণে, 2 দিন ফেরি বন্ধ। কত ছেলে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে নাই, কুয়াশার ভিতরে কত লাশ দাফন হয়ে গেছে, ওখানে লাশটা এপার আনতে পারে নাই, ও বসতেছে পাইলো কি? আর আমাদের দেশের লোকজন এত অসভ্য, আমরা রাস্তার এই পার থেকে ওই পার পদ্মা সেতুতে এসে আমরা একটা পোস্ট দিছিলাম অনেকদিন আগে যে আলহামদুলিল্লাহ আমরা যে সেতু দিয়ে আসলাম এটা দরকার ছিল,
আসলে এটা হয়েছে, আল্লাহ তুমি সকলকে ভালো রাখো, আলহামদুলিল্লাহ, এই কথাটা বলে ফেসবুকে দিছি। পাপ করছি না? পাপ করছি। এখন কমেন্টে লেখছে, তুই যে সরকারের দালাল আগেই তো জানতাম। আব্দুল্লাহপুর উত্তরা থেকে যদি মতিঝিল যদি স্বাভাবিক গতিতে বাসে ওঠেন তো 4 ঘন্টা হাতে নিয়ে দেওয়া লাগবে, মরার জ্যাম, উইদাউট ব্রেক, লড়েও না সরেও না। আর মেট্রো রেলে যদি আপনি ওঠেন, উত্তরা দিয়াবাড়ি থেকে টান দিয়ে মতিঝিল চলে যাবে, হাতে গোনা কয়েক মিনিট, ঘন্টাও না। তো ওই পার গিয়ে আমরা খালি মুখ দিয়ে বলেছি, আল্লাহ তোমার নিয়ামতে আমরা উঠে আসলাম, আলহামদুলিল্লাহ। কোন দলের কথা বলছি? এখন কয়েকটা গরু কমেন্ট করছে যে তুই যে উলামা লীগ আগেই তো জানতাম। এটা হইল? তার মানে জাতি পাগল, ভালোকে ভালো বলতে পারবেন না, মন্দকে মন্দ বলতে পারবেন না। এরা হলো মানুষকে খেপায় দেওয়ার জন্য হুজুর হয়েছে, বক্তা হয়েছে। আর এই সব রোগী যখন এই নোংরামি বক্তব্য দেয়, তখন এই লোকজন বলে কি জানেন, আমারে হুজুরের সাহস আছে, আমারে হুজুর কারো ভয় পায় না, হক কথা বলে। তুমি বোঝো হক কথা কাকে বলে? জর্দা খাস কেন, বলে তাবিজ কেন, ছোট বাচ্চার গলায় টিপ কেন, বাপের বয়সে একটা মুরব্বী নামাজি লোক জর্দা দিয়ে পান খায় কেন? তুই বোঝো পাপ কাকে বলে? এখন যদি উপস্থিত লোকদেরকে দাঁড় করাই, 80% লোকের প্যান্ট আছে টাকনুর নিচে, তুমি বোঝো না ভিতরের মাঠে লা ইউকাল্লিমুহুল্লাহ লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবেন না, তাকে মাপও করবেন না, তার দিকে তাকাবে না, কথা বলবে না, টাকনুর নিচে কাপড় পরলে পাপ না? কানা হুজুর পাপ দেখো না? কেউ যদি বলে আল্লাহ সব জায়গার আমার কলবে, হিন্দুর মতো সে কাফের। বুঝতেছেন না মনে হয়? একটা পাপ খুঁজে পায় না আমাদের সমাজের লোক, খালি বসে আছে, তাদের ধর্মটাই হয়েছে ব্যক্তিকেন্দ্রিক, বাবা যেটা বলে সেটা বলে, নাউজুবিল্লাহ। এটা সম্ভব? আচ্ছা, প্রাইমারি স্কুলে পড়ছেন কারা কারা? এমনি বলছি, প্রাইমারি স্কুলে গেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু জানি যে বাদ দেয় তো ক্লাস 5-এর পরে যায়, পরীক্ষার বইতে হোক যেভাবে হোক, কিন্তু প্রাইমারি স্কুলে অন্তত আমরা সবাই আলহামদুলিল্লাহ গেছি। কি তো প্রাইমারি স্কুলে যেদিন হেডমাস্টার আসে না, সেদিন ছাত্র কোনটা আর শিক্ষক কোনটা বোঝা যায় না, একসাথে বসে দাবা খেলতেছে, দুপুরে খাবির গেছে, আসেই নাই। আর মিথ্যা বললাম নাকি? একটা সাধারণ প্রাইমারি স্কুলের জবাবদিহি করার জন্য মূল লোকটা না আসলে, পরিস্থিতি যদি এমন হয়, বেদাতি হুজুরের জবাবদিহি না থাকার কারণে, সুন্নাতি আমল না থাকার কারণে যা খুশি তাই বলে যাচ্ছে। কারণ মুসল্লি বলতেছে আমার হুজুর তাবিজ বেচছি, তাতে আমার কি? আমি তো বেতন দেই হলে 8,000 টাকা, রিক্সাওয়ালার বিল হলো প্রতি মাসে সর্বনিম্ন, আজকাল প্যাডেলও মারা লাগে না, খালি ধরে বসে থাকবে, ইলেকট্রিসিটি করে টান দেবে, এক টানে 4 লোক নিয়ে চলে গেছে। দিন শেষে এমন লোকেরও 5 থেকে 1,000 টাকা রুজি আছে। আর এই 2024 সালে একটা ইমামের বেতন হলো 6,220 টাকা, তাও আবার 3 মাস বাকি। বুঝতেছেন না কেন? কারণ এটা হুজুরের হাতের কামাই। মসজিদ কমিটির লোকের কাছে গিয়ে যদি বলেন যে আপনার হুজুর তাবিজ বেচে খায়, নবী বলেছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ বিক্রি করে বা গলায় নেয় হলো মুশরিক, শিরক করলো। তো উনি জবাব দেব, উনি তাবিজ নিল না, পেয়ারা নিল, তাতে আমার কি? আমার কি কাম? আমি খালি দেখবো বেতন দেওয়া যায় কিভাবে, মসজিদ উন্নতি করবো কিভাবে, প্রয়োজনে পদ নিয়ে মারামারি করে মরিয়ে যাবো। উনি ওটাকে পাপ মনে করে না, কারণ উনি সূরা তাওবা পড়ে নাই যে আল্লাহর ঘরের দায়িত্বে থাকতে কন্ডিশন আছে। শুনতেছেন কথা? লিল্লাহি তাকবীর। এনার্জি কমে গেলে দোয়া পড়ে চলে যাবো। আরো বলবো তো ইনশাল্লাহ। শোনেন, আমার কিন্তু এরকম না যে বলতে পারলে ভালো লাগবে, মাইক পাইছে আজকে, তা না। উইদাউট ব্রেক আজ 17টা দিন বাঁচাতেন, বাড়াইছি, পরিস্থিতি বোঝেন। 13 মাসের বাচ্চা বাসায়, আল্লাহ মাফ করুক, একটু ইন্টারনেটে দিও না, আমি আত্মপ্রচারণামূলক শব্দ জীবনে বলি না, বললে একটু বাদ দিয়ে দিও। আমি যত কম বলবো আমার লাভ, কিন্তু আপনাদের অ্যাটেনশনে মনে হচ্ছে আমরা আরো কিছু দিনের কথা বলি ইনশাল্লাহ। একটা ইমামের বেতন যদি পাবনা শহরে 1 লাখ টাকা হয়, এই খবর যদি আমার কানে যায়, আপনার চাইতে আমি আগে আলহামদুলিল্লাহ পড়ব যে একটা হুজুর হিসাবে এই 1 লাখ টাকা তিনি ডিজার্ভ করেন। এটা তার অনারিয়মটা খুব একটা বেশি না, এটা দরকার আছে একজন হুজুর মানুষ যেহেতু, কারণ উনি অন্তত 5 থেকে 1,000 ঘরের দায়িত্ব নেছে। এতগুলো মানুষ যদি 1,000 টাকা করে দেয়, হুজুরের টাকা টেনে নেওয়া কঠিন। কিন্তু দুর্ভাগ্যজনক বশত পাবনা শহরে কোনো ইমামের বেতন 40,000 টাকা আছে, আমার জানা নাই। আছে ভাই? নাই। কেন নাই? এটা একদিনের ফসল না, সব কিছুর উন্নতি হয়েছে, হুজুরের ইমানের উন্নতি হয় নাই। তাকান আমার দিকে, ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা, হাজারো বেদাত শিরক করছে তবুও সে মাওলানা। বেদানা মানে দানা নাই, এ কথা মনে করবেন না। রস না থাকার কারণে আনারস নাম হয় নাই, ভিতরে রস ভরা, তারপরেও আনারস। আপনার বুঝতে হবে, মহাখালীতে জ্যামের গাদি, তারপরেও ওটা মহাখালী, মনে হচ্ছে মানুষই নাই, খালি খালি। জি না, আপনার বুঝতে হবে আপনার হুজুরের পেট ভরা শিরক আর বেদাত, এই জন্য বরকত নাই। মসজিদ কমিটির লোক মনে করছে আমি বেতন 8,000 টাকা দেই, ঠিক আছে, ও তো মৌতি খতম করেই তো 10,000 তোলে।
ও তো মরা খায় 20,000 টাকা তোলে, কারণ এলাকায় শকুন নাই। কোনো বাড়ি যদি মরে যায়, হাফিজিয়া মাদ্রাসার ছেলে সহ হুজুর যায় বলতেছে, ইয়াসিন পড়তেছে, খতম পড়তেছে। আরে পৃথিবীর একটা আশ্চর্য নোংরামি, মহাভারতে এত কটু কথা লেখা নাই, রামায়ণে এত বাজে কথা লেখা নাই যে আমি এখান থেকে সূরা ইয়াসিন পড়বো আর ওই পাশে রোমান ভাই পারে না পড়তে, আর আমি এখান থেকে বললাম এ সূরা ইয়াসিন তুই রোমান ভাইয়ের কাছে চলে যা, চলে গেল। ইসলামে এমন ডেলিভারি কুরিয়ার সার্ভিস নাই যে আমি কোরআন পড়ব আর আমি ডেলিভারি দিয়ে দেবো আরেকজনের কাছে। এটা নোংরামি। কোরআন পড়লে বরকত, প্রতি হরফে 10 নেকি, আর একটা লোক পড়ে আমার কবরে বসাতে পারে না। তো এক সুদখোর যখন আর এক সুদখোরের সাথে দেখা হয়, বন্ধুত্ব ভালো থাকার কারণে কিন্তু তারা মাঝে মধ্যে বলে মাসে কত আসে, বলে না? না, এক ঘুষখোর আর এক ঘুষখোরকে বলে যে কি পরিমাণ আসতেছে রে, বলে। এক চাকরি দিবে আর এক চাকরি দিবে কে বলে কত আসে, তারা বুঝে ফেলে যে কি বুঝাচ্ছে। আর এক ইমাম যখন আরেক ইমামের সাথে বসে, এক বেদাতি হুজুর যখন আরেক বেদাতি হুজুরের সাথে বসে, তখন বলে মাসে উপরি কত আসে, বলে। উপরি মানে মানে মৌতি খতম করি, কুলখানি করি, মিলাদ করি আর শয়তানি করি, কত আসে, বেতন কত? 8,000। আর একজন বলে যে পাগল নাকি 8,000 টাকা সংসার চলে, আমার তো 14,000 দেয়। পাগল না মাথা খারাপ, আমার তো বেতনে হাতি দেওয়া লাগে না, তাবিজ বেশি তো 30,000 পাই। বাচ্চা জোরে করে চিৎকার দিলেই তো দুই তাবিজ লিখে দেয় 1,020 টাকা। তখন বরকত উঠে গেছে। শিরককে যখন হুজুর গলার মালা করে নিয়েছে, বিদআতকে যখন হুজুর তার গলার মালা করে নিয়েছে, তখন আল্লাহর দয়া উঠে গেছে। তাকান, আমরা তো জানি দিন গেলে বেতন বাড়ে নাকি কমে? বেতন বাড়ে না কমে? আচ্ছা, গোরস্থানে কোনো দায়িত্বশীল রাখেন নাই? প্রতি বছরে তার বেতন কি 1,000 টাকা করে কমান না বাড়ান? 2 টাকা হলেও বাড়ে না? এটা আশ্চর্য ডিপার্টমেন্ট ইমামতি এই হুজুরের, যাতে দিন দিন খালি নিষ্পালি আসে। ভাই 8,000 টাকা করতেছ, বেতন বাড়াতে বললেই বলে যে পাল্লি করেন, না পারলে 6,000 টাকার আরো 2 সাল ঘটতেছে। কারণ 3 মিনিট পর পর একটা মুফতি ডেলিভারি হচ্ছে, ওর কামই হলো মসজিদেই ঢুকতে হবে। ও বোঝে না পাগলামি করে ইমামতি করার চাইতে, ধর্ম বিক্রি করে মিলাদ করে ধর্ম বেচার চাইতে সিএনজি চালিয়ে খাওয়া ভালো, অটো চালিয়ে খাওয়া ভালো। এটা হালাল রুজি, এটা কোনো হারাম কিছু না। আলেম হয়েছি, ভালো কথা দিনের কাজ করব, আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। অন্তত তাবিজ বিক্রি করে নোংরামি করার চাইতে আমি একটা রিক্সা চালিয়ে খাবো। আজকাল রিক্সায় উঠলেই সর্বনিম্ন অন্তত 20 টাকা ভাড়া দেয়। ঠিক রাগ করলেন মনে হয়? কিন্তু এই যে শত শত হাফেজ মুফতি বের হচ্ছে, ওরা কই যাবে? একটা হুজুর বদনাম বানাই পারে না। হুজুরের নামের আগে লেখা আছে হলো ইসলামী চিন্তাবিদ। কি? আচ্ছা, আমি তো দেখি আমার নামের আগে লেখছে নাকি? আমাদের নামের আগে রং ঢং দেয় না, আমরা নিষেধ করে দিয়েছি। যেমন নাম হলো রফিকুল ইসলাম, আর বাপ হলো সাইদ, 2 বাপ বেটা মিলে রফিকুল ইসলাম বিন সাইদ। একটা আগে পাশে রং ঢং করলে কিন্তু অসুবিধা আছে। তো তা করে নাই, দেখতেছে অন্য বক্তার যাই দেশে, আমার নামে দেশে শুধু রফিকুল ইসলাম বিন সাইদ। কথা শুনতেছেন নাকি? তা আমি আপনাকে বলতেছি যে হুজুর মনে করছে প্রতি বছর যে হুজুররা আসতেছে, ওই হুজুর নিয়ত করে বসে আছে আমার নয়তো একটা কাশিমপুর কারাগার বানাতে হবে, আর নয়তো কোনো একটা হুজুরকে পরিবর্তন করে আমাকে সেখানে ঢুকতে হবে। কাশিমপুর কারাগারের ব্যাখ্যা কি বুঝছেন? আপনি মাথা নাড়ালেন, বুঝছেন? আচ্ছা বলেন 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 তো কি বলছি? থাক, তুই বলো না, বলেন তো এই হুজুর কাশিমপুর কারাগার বানাচ্ছে মানে কি? আজকে আমি এমন একটা কথা বলবো, বংশ আহলুল হাদিস বা সালাফি মানহাজের যারা আছে, সাময়িকভাবে হয়তো মনটা খারাপ হতে পারে, তবে বাস্তবতা সত্য। সেটা কি শুনবেন? এই এলাকায় আগে থেকে আহলুল হাদিস অধ্যুষিত এলাকা না? তারপরে বাঁশবাজার থেকে শুরু করে লাইব্রেরি বাজার, সাকার মার্কেট, ভিতর টিতর দিয়ে ওইদিকে বংশ আহলে হাদিস না? তা আমাকে একটা কথা আপনি বলেন তো দেখি, পাবনা শহরটা অধিকাংশ নেতা থেকে শুরু করে বিশেষ দায়িত্বশীলরা ম্যাক্সিমাম তারা সালাফি আহলে হাদিস না? এটা স্বীকার করা যাবে। কিন্তু আপনার কপাল কত বড় খারাপ, এত বড় লোক পরেও আপনার কিছু তকদির খারাপ আছে। কেন? আপনি এখান থেকে পাবনা যান থানা পর্যন্ত, থানা থেকে চলে যান নাজিরপুর পর্যন্ত, নাজিরপুর শ্বশুরবাড়ি তো নামটা ওই যে বললাম আর কি, ওই সব জায়গা দিয়ে ঘুরে এরিয়া দিয়ে দেখেন আহলুল হাদিস আপনি যতই হন, বেদাতি হুজুরের মাদ্রাসা মসজিদ আপনার থেকে বেশি। ওরা কোন রকম 2টা রুম ফাঁকা পালি ভাড়া নিয়ে নেয়, নিয়ে 30-40টা সাওয়ালে কাঁচা কুঁচি দিয়ে পিটে ভিতরে বইরে গরুর মতো খাঁচায় আটকায় কাশিমপুর কারাগার বানাইছে। খেলার মাঠ নাই, খালি কয়েছে যে জবরের বাম পাশে খালি আলি, পেটার জায়গা বলছে জবরের বাম পাশে খালি ওয়াও, বলার সাথে সাথে কাঁচা কুঁচি দিয়ে বাড়িতেছে। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া বলার কথা মনে নাই, পিঠটায় চামড়া তুলে দিচ্ছে কয়দিন পর পর, আর ছাত্র বলৎকার করতেছে। এই দৃশ্য দেখেন নাই? ভর্তি হলো 30,000 টাকা আর মাসিক বিল হলো 45,000 টাকা, ভিতরে বলৎকার করে।
ধরা পড়লেই কয় এটা বিচ্ছিন্ন ঘটনা, ক্ষমা করে দেওয়া হোক। মিথ্যা বললাম নাকি? এগুলো কিন্তু উলঙ্গ সত্য। ধর্মের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিরীহ বাচ্চাকে দিয়ে শরীর টিপায়, নাউযুবিল্লাহ। এটাকে আমার দিকে। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ ছেলের নাম কি, সন্তানের নাম কি? উম্মতে মুহাম্মাদী মানে নবীর পরে সবচেয়ে দামি মানুষের সিরিয়ালে 4 জনের নাম বলেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। সত্যি করে বলেন তো দেখি, এই মানুষের ব্যাপারে কথা বললে মনে শান্তি লাগবে না? আবু বকর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো বসা বসা ভাব প্রায় ওই কাছাকাছি আছে, ওই পাশের লোকজন আছে, জাকাতের খেজুর মেজুর আর অনেক কিছু ভাগ করতেছে। তো উনি যেহেতু প্রধানমন্ত্রী, সে ঘোড়ার পিঠে বসে আছে, উটের পিঠে বসে আছে। তা উটের নাকে লাগাম থাকে না, না এই লাগামটা খুলে পরে দেয়। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সহিহ হাদিস কিন্তু, সহিহ ইবনে ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাতুল মাসাবি, একাধিক সহিহ হাদিস, এই ডাইন হাত দিয়ে করছে কি, এই উটের উরুরান থোড়ার উপরে গুতা মারে। তো যেই গুতা মারে আর ওই অবলা জিনিসটা কাট হয়ে যায়, তখন আবু বকর বেকা হয়ে ওই রশিটা তুলে আবার নাকে পরা দেয়। বুঝতেছেন ভাষা? তো এই দৃশ্য যখন 2-3 বার হয়ে গেছে, তখন সাহাবীরা সহ্য করতে না পেরে লাভ দেশি বলতেছে, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি আমাদেরকে একটু বলতে পারতেন না এই নাকের রশিটাকে আমরা তুলে দিতে পারিনি? এই সাধারণ জিনিসকে আমরা তুলে দিতে পারতাম না? শুনতেছেন নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিল, আমার মনে হয় সম্ভবত এই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আবু বকর প্রথমে বললেন, আমি জানি এই উটের লাগাম তুলে দিলে কোনোদিন কোনো হালাল হারামের কিছু না, একটা মুমিন আর একটা মুমিনকে সহযোগিতা করতেই পারে। তারপরে আমি প্রধানমন্ত্রী, আমি ইশারা করলে উটের রশি না এরকম 2-4টা উটও ধরে নিয়ে আসতে পারো তোমরা। কিন্তু আমি একটা ভয়তে তোমাদের এই ছোট কামে বললাম না। কেন? কয় যে আমার জামাই, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে বলছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা সহযোগিতা দরকার আল্লাহর কাছে চাও। এই সাধারণ ছোট জিনিসকে আমি পারি না, আমি তোমাকে কষ্ট দেবো কে? হুজুর ছাত্র দিয়ে পায়ে তেল ডলি নেয়, কোন জায়গা হাত দেয় তা আল্লাহই জানে। আপনি হাসলেন, এটা হাসির খোরাক দিলাম। এগুলোর বিচার হওয়ার কথা না? বিশ্ববিদ্যালয়ে একজন টিচার একটা ভুল করলে সব হুজুররা লাল চিহ্ন দিয়ে তা কাফের বলে জাহান্নামে পাঠায় দেই, আর আপনার মাদ্রাসায় মিনিটে মিনিটে এই কুকাম হয়, ধরা পড়ে হলো খুব কম, কারণ এ ধরনের কাম তো মানুষ প্রকাশ্যই করে নাকি? তাও আবার হক হয়। এই ধরনের নোংরা কাজ কি মানুষ প্রকাশ্যে করে? উনি সর্বোচ্চ সিকিউরিটি প্রাইভেসি মেইনটেইন করে এই কুকাম করছে, এর ভিতরেও ধরা পড়ে যাচ্ছে। বোঝা গেল ধরা পড়ার সংখ্যা কম, কুকামের সংখ্যা আরো বেশি। কত যে বেশি আল্লাহ ভালো জানে। এর কোনো বিচার হয় না। কেন? কারণ সে হলো বড় হুজুর। হাজার হাজার হুজুরদের মিছিল করবে বাইতুল মুকাররমের সামনে, এজন্য হুজুরের পাপ ঢেকে যাচ্ছে। আমি জানি আপনারা মনে মনে ভাবতেছেন, এ আবার কেবা হুজুর রে, হুজুর ঘরের বিরুদ্ধে বক্তব্য দেয়। ওরা হুজুর না, ধর্ম বিক্রি করে যারা খায়। আবু দাউদের 4322 নম্বর হাদিসে নবী বলেছে, ওটা দাজ্জালের চাইতে খারাপ, দাজ্জালের চাইতে খারাপ। কারণ দাজ্জাল নির্দিষ্ট একটা সময় এসে ধোঁকা দেবে, আর এই হুজুররা রাত দিন মানুষকে ধোঁকা দিচ্ছে। বুঝতেছেন? হুজুর বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরের কত বড় সাহস, তখনও হুজুরের গলায় হইল হাকিমপুর জর্দা। এ কত বড় বিয়াদ্দব! অথচ বিড়ির থেকে ওটা বড় ডেঞ্জারাস, হুজুর এখনো পর্যন্ত জানে না। অথচ মদ দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে, মদ দিয়ে দুপুরে লাঞ্চ করে, মদ দিয়ে রাতে ডিনার করে, মদ দিয়ে মাঝে মধ্যে চোখে ঘুম আসতে চোখে পানি মারে। এইরকম খারাপ লোক পর্যন্ত নিজের কলম দিয়ে লিখে গেছে যে মদ কাকে বলে, এই তামাক হলো নেশাদার দ্রব্য, এই তামাক খেলে ক্যান্সার হয়, লেখে নাই। আর হুজুর বলে হারাম খুঁজে পাচ্ছে না। নাউজুবিল্লাহ বললেন না? তাই ধর্মের বিকৃতি আমাদের এলাকায় আছে কিনা? নবী বলেছে 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে। হুজুর বলতেছে আমার হাতে টাইম নাই, 3 নং 27, তাহলে বোঝা গেল 27 লাইলাতুল কদর। নাউজুবিল্লাহ। ধর্মের বিকৃতি মানুষ করে। মানুষ মনে করেছে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, এজন্য সব মানুষ এসে হাত তুলে কান্নাকাটি করে। অথচ সে বোঝে না রমজানের 24টা ঘন্টাই আমার আল্লাহর রহমতের বরকতের টাইম। মানুষ কেন বোঝে না? মৃত মানুষকে কেন্দ্র করে খাদ্য অনুষ্ঠান করা যাবে না। মরা মানুষকে দোয়া করতে হবে জিহ্বা দিয়ে, টাকা দিয়ে, দান সাদগার মাধ্যমে। রাত দিন কান্নাকাটি করলে অসুবিধা নাই, তবে মানুষকে এক জায়গা জমা করে যদি কেউ নিয়োগ করে 3 দিনে 4 দিনে 40 কুলখানি করতে হবে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। বোঝা যাচ্ছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনি চলবেন। 1450 বছর আগে নবী মারা গিয়েছে, এখনো পর্যন্ত বোতলটা ডান হাত দিয়ে ধরেন। একটা কারণ আছে, তার কাছ থেকে যেন শুনেছিলেন আমার নবী ডান হাত দিয়ে বোতল ধরতো। 1450 বছর হয়ে গেছে, এখনো কার কাছ থেকে যেন শুনছেন আমার নবী এক নিঃশ্বাসে পানি খায় নাই, 3 শ্বাসে খাইছে।
কিভাবে জানি কার কাছে ঠিক পেয়ে গেছেন, আমার নবী মারা যাওয়ার আগে বলে গেছে, পৃথিবীর মুমিনরা তোমরা শ্বাস ভিতরে দিও না, পানির ভিতরে নিঃশ্বাস ফেলো না। আমার নবী পানি খাওয়ার পরে বোতল রেখে পড়তেন আলহামদুলিল্লাহ, এটা ঠিক পেয়ে গেলেন। তো নামাজের আগে নাওয়াইতু পড়া যাবে না, ইন্নী অজ্জাতু পড়া যাবে না, এটা ঠিক পান নাই? ঠিক পান নাই? এটা যেই নবী পেশাবখানায় যাওয়ার দোয়া শিক্ষা দিতে পারে, যেই নবী সহবাস করার মতো গোপন জিনিসের দোয়া শিক্ষা দিয়েছে যাতে আমার উম্মত বিপদে না পড়ে, সেই মানুষ মরা মানুষের জন্য কি করতে হবে তিনি বলে নাই? এইবার দুইটা তিতা কথা বলে শেষ করব। আমি আর কোনোদিনও যদি না আসি তবে এটা একটা কথা হবে যে তেল জলের মতো হয়েছে, হুজুর গাও সাপটি কথা বলে যায় নাই, কিছু সত্য বলছে ইনশাল্লাহ। কয়েকদিন আগে আমাদের দেশের একটা বড় হুজুর মারা গেছে, যায় নাই? অনেক বড় হুজুর দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ মারা যায় নাই? আপনাদের কারণে এই লোকটা আরো বেশি বেইজ্জত হয়েছে। আপনাদের কত বড় সাহস, একটা আলেম মানুষের প্রশংসা করার কি আর কোনো জিনিসই নাই? উনি জীবনে কি কোনো ভালো কাজ করে নাই? কথা কয় না, কথাই বলে না। এত ভালো কাজ করার পরেও আপনি কত বড় খারাপ। উনি জেলে গেছে, একটা প্রক্রিয়াধীন আছে আইনে, আপনি হুট করে মন্তব্য করলেন ওই যে সাদে দেখা যাচ্ছে। মানে জাত যে কত বড় খারাপ এটা আমি আপনাকে প্রমাণ দিই। কয় ওই যে সাদে দেখা যাচ্ছে, তো সকালবেলা ঘুমের তামাক টানিয়ে তুলছে আমার মা, কয় যে দেখো আমি তাকাইছি, দেখা তো যায় না। কয় ভালো করে দেখো, দেখা যাবেনি। সবাই দেখতেছে দেখো, মানে যেভাবে হোক দেখো, আসলে নাই। যে যেটা নিয়ত করে তাকাচ্ছে ওটাই তার মনে হচ্ছে একটা অবয়ব। নাউযুবিল্লাহ, কত জান্নাতি মানুষ দুনিয়া থেকে গেল, নবী রাসূল চলে গেল, তাদের ফটোকপি সাথে গেল না, লোকটা বাঁচিয়ে আছে জেলখানায়, এই লোকটার বলে আর একটা পাট উপরে চলে গেল। তাহলে জাতি পাগল না? তুমি ধর্মের কথা আমাকে শেখাও। এই মানুষটা মারা গেল একজন মুসলিম হিসেবে, ভালোসের ভালো মন্দ যাই থাক আল্লাহর কাছে চলে গেছে। আমরা বলবো আল্লাহ তুমি তার ক্ষমা করো, এটা বলতে পারবো না। আর তুমি হুট করে বলে দিলা কি ভূমিকম্প হয়েছে, কি কামে জানো না? কোরআনের পাখি মরে গেছে সেজন্য ভূমিকম্প হয়েছে। কারণ ওই টাইমে তো বাংলাদেশে কত গণেশ মরে গেছে, ওই একই টাইমে পৃথিবীর কত নাস্তিকও মরে গেছে। এক টাইমে বাংলাদেশের কত মুসলিম ওই টাইমে হয়তো আইসিইউতে মরে গেছে। তো তাহলে এই কার জন্য এই ভূমিকম্প হইল? এবার আসেন, এটা তো জাগতিক কথা। দলিল মেশকাতুল মাসাবি, ইবনে মাজাহ, তিরমিজি, টন টন করে 2322 নম্বর হাদিসে নবী বলছে, আমার নবীর কাছে খবর গেল, নবী এদের কিছু সাহাবী বলা বলি করতেছে আপনার ছেলে ইব্রাহিম মরে গেছে, সেই জন্য বলে আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। নবী রাগ করে লাঠি হাতে করে মসজিদে ঢুকে মেম্বারের পর দ্বারা বলতেছে, কে সে যে বলে আমার ছেলে ইব্রাহিম মরে গেছে জন্য আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে? চন্দ্রগ্রহণ আল্লাহর নিয়ামত, আমার ছেলেও ছিল আল্লাহর নিয়ামত। আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই, ওটা আল্লাহর একটা নিদর্শন। কখন দেবে আল্লাহ ভালো জানে, আমার ছেলে মরে যাবে কখন আল্লাহ ভালো জানে। তওবা পড়ো, আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই। এইবার মনে হয় রাগ একটু ঠান্ডা হলো নাকি? আমাদের হুজুরদের আর খুব সেন্টিমেন্ট আছে, মানে ভালোবাসি কিছু কিছু বড় হুজুরের জন্য রাস্তায় পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেবে, রাস্তাকারী হরতাল করবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না, ফজরের নামাজ জামাতে পড়বে না, হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত। আছে না কেমন হুজুর? তওবা করতে হবে। মানুষকে আল্লাহ মনে করলে হবে না। মানুষ আমাদের ভুল আছে, আমাদের সঠিক আছে। আমাদেরকে ততটুকু অনুসরণ করবেন, ভালোবাসবেন যতটুকু আমাদের কর্ম আল্লাহর রাসূলের কর্মের সাথে মিলে যায়। আর যখন মনে করবেন এর থেকে বড় আল্লামা, বড় হুজুর মনে হয় দুনিয়াতে নাই, তখন আর কোনো আলেমকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। বুঝতেছেন? থাক, 11টা 58, 12টা বেজে গেছে। এটা একটা পরিচ্ছন্ন মাহফিল, এটা একটা কি মাহফিল? পরিচ্ছন্ন মাহফিল। এখানে লেখা নাই যে কোনো উন্নতি কল্পে টাকা তোলা, সাদা তোলা, কিছুই নাই। আছে? এই ওঠেন কেন? এখানে তো আমরা আধা ঘন্টা পরে আখেরি মৌতিক মোনাজাত হবে না, দোয়া পরে আমরা বক্তার সাথে একসাথে যাবো ইনশাল্লাহ। আমি মাহফিল করে যাবো 250 কিলো, আর আপনি যাবেন হলে 250 মিটার লেফের তলে। শুনতেন কথা? নিজেকে এভাবে আপনি পাগলামি করবেন না, বসে পুরো বক্তব্যের শেষে দোয়া পরে যাবেন। তবে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছি, বক্তব্যের শুরু থেকে এখন পর্যন্ত একসাথে 2 জন মানুষ উঠে গেছে, এটা আমরা দেখিনি। আলহামদুলিল্লাহ। আপনার সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। এবার বলি, অনেক জালসায় লেখা, গতকালকে উল্লাপাড়া মাটিকোড়া আহলে হাদিস জামে মসজিদের একটা মাহফিল, তো ওখানে লেখা গোরস্থানের উন্নতি কল্পে। কিসের উন্নতি কল্পে? তা আমি বললাম যে তাজা মানুষ ভাত পায় না, এই মরা মানুষের কি উন্নতি করবি রে? তো সভাপতি তাকাইছে আমার দিক, কয় কি রে এইটা কথা, এটার আবার বলতো আর কি কামে? আমি বললাম জি, মরা মানুষের উন্নতি কল্পে হবে কেন? জীবন্ত মানুষের ইমান এবং আমল পরিশুদ্ধকরণের উন্নতি কল্পে মাহফিল এটা লিখতে হতো। মরা মানুষের উন্নতি তো তাজা মানুষ এমনি পাঁচির দেবে, রাস্তা দেবে, ওটা ঠিক আছে। তাছাড়া আর কি উন্নতি করবে বলেন? ওখানে পর্যাপ্ত এসির ব্যবস্থা করলে নিচে কি লাভ হলো? উপরে ভালো মানের লাইটিং দিলে নিচে কি সড়ক হলো? জি না। উন্নতি দরকার
জীবন্ত মানুষের, আর জীবন্ত মানুষের উন্নতির সবচাইতে বড় মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার একটা কথা বলি, আপনাদের এই শালগারিয়াতে কারোর নাম আবু তালেব নাই? আছে? এই পোস্টারও থাকতে পারে মনে হয় নাই। তালেব আছে, তার নাম নাই? তালেব তালেব আছে কারো নাম? এই মঞ্চে আছে কারো নাম? কারোর আত্মীয় স্বজনের নাম আছে আবু তালেব? আছে তালেব? হ্যাঁ এক। আর কেউ আছে? ও দুই। আর কেউ আছে যার আত্মীয়র ভিতরে কারো নাম আছে তালেব? নামান। কারোর আত্মীয়র ভিতরে কারোর নাম আছে ফেরাউন, আবু জেহেল? কোন হিন্দুর ছেলের নাম আবু জেহেল শুনছেন কোনদিন? অথচ ওরা তো মাল ওই দিক থেকে আসছে, কিন্তু আবু জেহেলের নাম আছে কারোর হিন্দুর ছেলের নাম? অথচ দুনিয়া কাফের। আবু তালেবও কাফের, ফেরাউনও কাফের, আবু জেহেলও কাফের। কিন্তু কাফেরের বাজার কম বেশ আছে, কাফেরের মার্কেট কম বেশ আছে। আলীর বাপ হওয়ার কারণে, রাসূলের চাচা হওয়ার কারণে একটু সেন্টিমেন্ট পায়, একটু আবেগ পায়। সেজন্য আমাদের দেশের হুজুররা সব কাফেরের বিরুদ্ধে বলে, আবু তালেবের বিরুদ্ধে বলে না। অথচ আবু তালেবের বিরুদ্ধে বলা হলে সবচাইতে বড় জরুরি আবু জেহেলকে একটু পরে বলতে হয়। দেখেন, কথা বলতে গেলে বহু কথা এসে যাবে। আমরা অহেতুক মানুষকে কাহিনী শোনাই না, তার একটা বড় দলিল হলে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা কিন্তু রাসূলের কথা বলছি, বলি নাই? এবার দেখেন, আবু জেহেল যেই জাহান্নামে যাবে, আবু তালেবও জাহান্নামে যাবে, যাবে না মনে হয় না? কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না জিন্দেগিতে আবু তালেব আমার নবীকে 1 মিনিট কষ্ট দিয়েছে। জীবনে কোনোদিন আবু তালেব নবীর কষ্টে হাসেছে বলতে পারবেন? সারা জীবন ভালোবাসার পরেও আবু তালেব কোথায় যাবে? জাহান্নামে। আবু জেহেল কোথায় যাবে? জাহান্নামে। একজন সুন্নি কবর পূজারী, তাকে বললাম এত বক্তব্য দেন, তালেবের প্রশংসা করেন, ও মাল তো জাহান্নামে যাবে। কয় তাই কি? খালি পাও যাবিনি, সারা শরীর তো ঠিকই থাকবিনি। তা আমি বললাম যে তো সারা গায়ে পাগল রে, খালি গায়ে শিকল দেওয়া নাই? একটা মানুষের যদি আংটি পরিমাণ জাহান্নামে ঢুকে পড়ে, তার মগজ কিভাবে টকবক করবে তা মানুষ জানে না। আরে কয় কি? কয় খালি পাও গেলে কি হয়? কয় কি? কার সাথে কিসে তুলনা করে? কবর পূজারী বেদাতি হুজুররা আবু তালেবের বিরুদ্ধে বক্তব্য দেয় না, অথচ বক্তব্য তার বিরুদ্ধে দেওয়াটাই বেশি জরুরি। কেন? তুমি এত ভালো তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি? আমি পড়লি তো কাম হয়ে যায়। হুজুর 40 বছর বুখারী পড়াও, আমিন খুঁজে পাও না কেন হুজুর? 30 বছর বুখারী পড়াও হুজুর, পায়ের সাথে পা মিলানো খুঁজে পাও না কেন হুজুর? 50 বছর বুখারী পড়াও হুজুর, আল্লাহর ঘরে লাল বাতি দেওয়া যাবে না, আল্লাহর বান্দা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসবে, এটা খুঁজে পাও না কেন হুজুর? আল্লাহর ঘরে বান্দা যখন নিয়ত করেছে আল্লাহু আকবার, হাত বাঁধার পরে ও খেয়াল করে নাই, ঘড়ি টড়ি বোঝে না, মুরব্বী মানুষ হয়তো বোঝে না, বেচারা ঘড়ি চেনে না, চট করে মুয়াজ্জিন বলে ফেলছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে কি? মানে কি? যে একামত শুরু হবে, ওই মুরব্বীকে আল্লাহ রাসূল বলতেছে তুই রুকুতে থাকলে উঠে দৌড় দে, চলে যাও। তুমি সেজদায় থাকলে সেজদা থেকে উঠেই তুমি ফরজে চলে যাও। ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি একামত শুরু হয়, ওই নামাজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ নাই। আর আমাদের দেশের বেদাতি অধিকাংশ মসজিদে আল্লাহর ঘরে ফজরের নামাজ জামাতে তুলতেছে আর বারান্দায় সুন্নাত চালাচ্ছে, অথচ 40 বছর বলে বুখারী পড়ায়। দাঁতের দিক তাকান যাচ্ছে না, তরমুজের বিচির মতো হাকিমপুর মাইরি দাঁত শেষ। এইরকম রোগেই তো ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসরা খ্রিস্টান, ইহুদির দালাল, বিভিন্ন নোংরা ভাষায় গালি দেয়, দেয় কিনা? শোনেন, এই কথা ঠিক যে আপনি হয়তো সবসময় আমার হাতের কাছে পাবেন না, বা আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকেন্দ্রিক দাওয়াতে কাজ করব না, সারা পৃথিবীতে বাংলা ভাষার দাওয়াত পৌঁছাক, এটা আপনিও চাবেন, আমিও চাবো কি। তবে বছরে সম্ভবত সর্বোচ্চ 2-1টা দিন দেখা হতে পারে মাহফিলের ওসিলায়। অন্তত একে অন্যের জন্য এই দোয়া করি, আমাদের এই ভালোবাসা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো। আল্লাহর কসম, এলাকার লোকের ওয়াজ এলাকার লোক খুব কম শোনে। আল্লাহর কসম, এলাকার লোকের বক্তার ওয়াজ এলাকার লোক খুব কম শোনে, কারণ এই দেশে একবারের বেশি 2বার মেম্বার হয় কঠিন আছে। আর সামনে সামনে ঘুরে আমাদেরই ছেলে ও ওয়াজ করলে কি শুনবে? আমি অ্যাডাল্ট কলেজ থেকে পড়াশোনা করছি, আলিয়া মাদ্রাসা সারা জীবন পড়াশোনা করলাম, সামনে সামনে ঘুরি আপনাদের। এরপরেও যে আমার নামের উপরে দক্ষিণ রাঘবপুর দিয়ে, এইটা দিয়ে, ওই চাঁদাখার বাসতলা দিয়ে, ওই দিকে আপনারা যে এভাবে বসে থাকেন বক্তব্য শোনেন, এটা আমার বরত্ব মনে করি না, তবে আমি প্রশংসা করি আল্লাহর এই গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার এলাকায় বিদাতপন্থী পীর ফকির নিয়মিত আসে, এই গ্যাপে গ্যাপে কিছু যুবক ইদানিং দিন বোঝার কারণে বলছে তোমরা তোমাদের যা চালাও চালাও, তবে আমাদের একটু সুযোগ দাও, আমাদের রফিক বিন সাইদ আসুক। 2বার আমি গেছি, 2বারই আমার বক্তব্যের শেষে মাঠ খালি হয়ে গেছে, তা আমি কে কারোর বাড়িতে নিয়ে গেছি? এখন এইটা আমার অপবাদ দিচ্ছে রাস্তাঘাটে যে ওইকে আনা যাবে না, আনলে আমার ঠাকুর বাবা মুনাজাতের লোক পায় না, তাবিজ বেচার লোক পায় না, তাই এটা তো আমার দোষ না।
তা আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি, আমার এলেম কম, বয়স কম, আপনার ঘরের কাছের প্রতিবেশী আমি, তারপরেও আমাদের ভাইয়েরা মনে করে যে আমাকে দিয়ে দুইটা কথা বলানো যায়, আমরা অন্তর থেকে তাদের দোয়া করি, আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন, সামাজিক দায়িত্বশীল মানুষ দ্বারা, যাদেরকে সমাজে গ্রহণযোগ্যতা তুমি আল্লাহ দিয়েছো, তাদের দ্বারা তুমি দিনের খেদমত নাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যারা বসে আছে, যারা অসুস্থ, তুমি তাদের উত্তম সেবা দান করো আল্লাহ। মহিলাদের উদ্দেশ্যে 2-4 মিনিট কথা বলি, হক আদায় হবে। আমার কানে কানে কে যেন বলছে, একদম দায়িত্বশীল বলেছে যে যেহেতু গোরস্থান সংলগ্ন, আমাদের মা বোনদের ব্যাপারে দুইটা কথা বলবেন, একটু বলি। 2 মিনিট কি 5 মিনিটে শেষ করব। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাড়াতাড়ি স্মরণ করো সেই দিনের কথা, বাড়িতে খবর পাইছে মেয়ে হয়েছে আর মুখ কালা হয়ে গেছে, নবীর কাছে গিয়ে বলতেছে, নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সব গুনাহ মাফ, কয় হ মাফ। জিনা করলেও মাফ, কয় হ জান্নাতে যাবে। চুরি করলেও কি জান্নাতে যাবে, কয় হ যাবে। আল্লাহর নবী চুরি করলেও কি যাবে, কয় হ যাবে। তারপরে জিনা করলেও যাবে, হ যাবে। চুরি করলেও যাবে, হ যাবে। তারপরে জিনা করলেও যাবে, যাবে। 3 বারের বার নবী রাগ করে বলতেছে, আবু যার রে, তোমার নাক মাটির সাথে ধূসিত হোক, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে, তোমার সমস্যা কিসের? বুঝতেছেন না মনে হয়? সেই নবীর কাছে বলতেছে কায়েস, বলতেছে যে আল্লাহ নবী, এটা আমি যে পড়লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমার অতীতের মূর্তি পূজার গুনাহ কি ক্ষমা হয়েছে? কয় যে না, ক্ষমা হয় নাই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার অতীতের গুনাহগুলো সব নেকি দিয়ে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়িতে পড়বেন। তোমার অতীতের ঘটে যাওয়া সকল পাপকে আল্লাহ পরিবর্তন করে নেকি দিয়ে ভরে দিয়েছে। তো সে কইছে, আল্লাহর নবী পাপ কি সব ক্ষমা হয়েছে? জি হয়েছে। আল্লাহর নবী সত্যি ক্ষমা হয়েছে। 3-4 বার বলার কারণে নবী রাগ করে বলতেছে, কি হয়েছে কও তো? বলে 8টা মেয়েকে দাফন করে ফেলছি দাদা। খালি লাকার দাদা, শাকার দাদা, বদনাদি বাঘ মারা, জায়নামাজের পর্দে উড়িয়ে দেওয়া, ফু দিয়ে বোতল ফাটানো, এসব নোংরা কাহিনী তো কতই শুনলেন। মানুষের ইমানের উন্নতি হবে, আমলের উপকার হবে, এ ধরনের বক্তব্য সমাজে কম হয় না বেশি হয়? কম হয়। তো উনি বলতেছে, আমি আমার জীবন্ত 8টা মেয়েকে দাদা দাফন করে ফেলছি, আল্লাহর নবী তাও কি মাফ হয়েছে? শুনতেছেন নাকি? তো পরিস্থিতি খুব ভালো ছিল নাকি? এমন কঠিন পরিস্থিতিতে ওই কন্যাকে যিনি সিংহাসনের চেয়ারে বসাইছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি বসাতে বলেছেন তিনি কে? আল্লাহ। সেই মহিলা যখন পেট্রোল পাম্পে তেল দেয়, আমার লজ্জায় নাক কাটা। মার্কেটে আমি ঢুকবো সুপার শপে, আর ওই সুপার শপের দরজা টান দিয়ে ধরে রয়েছে একটা মহিলা, তখন লজ্জায় নাক কাটা। তবে মাঝে মধ্যে একটু ভালোও লাগে যে তুই এত অ্যাভেলেবল হলে তো আমার কি লাভ আছে, তুই তোর জাত মারি দিলি তাতে আমার কি? এরকম নাই না? কি কয় নাই, দাসুরিয়াই আছে না, দাসুরি না সরি, আটঘরিয়া যেতে একটা জায়গায় আমরা তেল নিতে যাই, দেখতেছি মহিলা মানুষ তেল দিচ্ছে স্কয়ার পাম্পে। আর কার পাম্প আবার সে আবার আমার মামলা টামলা করে দেয় না, দেয় কিছুই হবে না, এটা কথার কথা আর কি। তো এই যে ব্যাপার, এই মহিলা কি তেল বেচার জন্য দুনিয়ায় আসছে? ওর জমিদারের মেয়ে, ওর বাপ বিক্রি করে খায়, তাতে ওর কি? বিক্রি করে এসে খাওয়াবি। ওর বাপ মরে গেল, তাতে ওর কি? ওর বড় ভাই খাওয়াবি। ওর বিয়ে দিয়ে দিয়েছে, তাতে ওর কি? ওর স্বামী খাওয়াবি। স্বামী মরে গেছে, তাতে ওর কি? ছেলে খাওয়াবি। জমিদারের বাচ্চা, বাপের সম্পত্তিও পাবি, স্বামীর তাও পাবি, ঘাইটি খাবি না, আটে না। কয়েকদের অধিকার চাই, তেল বেচে অধিকার চাই। কয়েকদের ঠিক আছে 10 জন পুরুষ আছে, মাঝখানে 3টি গ্যাপে গ্যাপে তোরা ঢুকে পর, পরে চাকরি কর, সারাদিন এই মাস্টাররা তোর মুখ দেহ, মা আমার এতিমের মতো তোর দিক টাকা থাক, তা অধিকার নাও। তো বলছিল মা বোনের ওয়াজ করার জন্য, এখন এইটা ভিডিও দেখলে তো গালিচ্ছে মনে হয় যে এই কি একটা প্রশংসা, দি না? আপনি বোঝেন নাই? আপনাকে আয়েশার কথা বলি নাই তো আমি, আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলি নাই? পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষ ফেরাউন, তার বাড়িতে থাকার পরেও শত শত বছর কোনোদিন আসিয়ার একদিন আল্লাহ ভুলে নাই, জীবনে কোনোদিন আসিয়ার আমলের ত্রুটি হয় নাই। বরং পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মহিলার ভিতরে আসিয়া একজন। দেখেন আবার কত ওয়াজ চলে আসে, থাক আর এখন বলা কঠিন। আল্লাহর কাছে নেক সন্তান চাবেন, আল্লাহর কাছে কি চাবেন? বলবেন যে আল্লাহ নেক সন্তান দাও, আবার না চালিও পাওয়া যায়। দেখবেন জাকারিয়া নবী কিছু কয়ই নাই, আল্লাহ কাছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া রে, বয়স কত? 90। লোকজন বলতেছে তোমার স্ত্রী বন্ধা, এর আর কোনো ছেলে ফেলে হবে না, কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমার ছেলে হবেই। আর তোমার ছেলের নামও রাখতেছি আমি আল্লাহ, ইয়াহইয়া। লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইতিপূর্বে আমি ইয়াহইয়া নামে আমি আল্লাহ স্বয়ং নিজে পৃথিবীর কারণ নামই রাখছিলাম না। সুবহানাল্লাহ। তো 90 বছর, কেউ বলে 100 বছর, মোর দেন 100 বছরই ধরেন আপনি, কম বেশি, নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস, বেশি হতে পারে, আল্লাহ জানে। 100 বছর বয়সে বলতেছে আল্লাহ আমার এত বছর বয়সে তুমি ছেলে দিবে, আমার স্ত্রী বন্ধা, তার বাচ্চা হওয়ার কথা না, ডাক্তার বলে দিয়েছে, মনে করেন
কিভাবে হবে? আল্লাহ বলল, জাকারিয়া রে, তুমিও তো ছিলে না দুনিয়ায়, আমি তোমাকে আনছি। সুবহানাল্লাহ। তুমি নিজেও তো দুনিয়ায় ছিলে না, আমি আনছি। আমি দিতে পারি, কারণ আমি আল্লাহ। ছেলে দেয় নাই। আমাদের দেশের এই বেদাতি হুজুররা যখন বলে যে জাকারিয়া নবীকে গাছের ভিতরে চলে গেল কাফেরদের তারা খেয়ে, শুনছে না গল্প? দৌড়ে চলে গেল, যা বলছে গাছ আমাকে সাহায্য করো। তখন গাছ দুই ভাগ হয়ে গেল, গাছের ভিতরে নবী ঢুকে পড়লো, চাদরের কোনা বাড়া ছিল, এটা দেখে কাফেররা গাছ সহ নবীকে ভাগ করে দিল। শুনছেন নাকি? লজ্জায় মরি যে কত বড় আসপাদ্দারে একটা নবীর প্রতি মানুষ এই নোংরা অপবাদ দেয়, এতবার বাজে কথা বলে। আবার আয়ুব নবীর নাম দেশে হলে গায়ে পোকা লাগা, আর ইউসুফ নবীর নাম দেশে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। অথচ সারাটা জীবন যে ভালোবাসলো আল্লাহর, আর জুলেখা বাসছে ইউসুফের, এর নাম প্রেম কাহিনী হয়? এক পক্ষ প্রেম হলে তো পেটে ধরি। এডওয়ার্ড কলেজ একটা মেয়ের পিছনে একটা ছেলে নিয়মিত ঘুরে, মেয়ে পাত্তা দেয় না। তখন এই খবর যদি রুমন ভাইয়ের কাছে যায় বা আরো যারা দায়িত্বশীল তাদের কাছে যায়, ছেলে খাবি মায়ের, কারণ এটা আসলেই মারাত্মক অন্যায়। এই মেয়েটাকে সেফটি দিন করবে কেন? শয়তানি করবে কেন? তো ইউসুফ আলাইহিস সালাম সারাটা জীবন জুলাইখাকে পাত্তা দেয় নাই। উনি আল্লাহর ভয়তে যাতে নোংরা ভাবে শুয়ে না দেয়, 7টা দরজায় এত বড় বড় তালা ঝুলতেছে, সাবআতু আবওয়াব, 7টা দরজা, একটা দরজার চাবি ইউসুফের কাছে নাই। তারপরেও তিনি আল্লাহর ভয়তে মারল দৌড়, আল্লাহ 7টা দরজার চাবিবিহীন খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই নবীর নাম দিয়েছে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। আমি শুনলাম এই জিনিস বলে টিভিতেও দেখায়। আর এই জাত বলে ধর্ম মনে করে দেখে যে স্টার জলসা দেখার দরকার কি? আমাদের হালাল ভাবে শয়তানি করার জিনিসটা আছেই। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমাদের এই সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ সবসময় একটু অ্যাক্টিভ থাকবেন। আমার সামনে যদি 3 জন বসে থাকতো, আমি সেম দায়িত্ব গুরুত্ব নিয়েই কথা বলতাম। 3 লাখ থাকলে একই রকম কথা বলতাম। যদিও চাঁপাইনবাবগঞ্জের এরিয়ায় লাখ লোক হয় জন্য সেখানে বক্তব্য একরকম হবে, পাবনায় একরকম হবে। বিচার আল্লাহর কাছে দিতেই হবে। যেখানে সুযোগ পাবেন তাওহীদের কথা সত্য করে বলেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বশীলদের ক্ষমা করো। সভাপতি সাহেব দেখেন, আমি আশ্চর্য হচ্ছি, বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত হচ্ছে না, আদব দিয়ে পুরো বক্তব্য শুনলে আমার কাছে বসে। আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দাও। আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব এত বড় দায়িত্বশীল এবং তিনি সঞ্চালক আজকের মাহফিলের, রাশেদুজ্জামান রাশেদ, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো। এই ধরনের যুবক মানুষ এগিয়ে আসলে আল্লাহর দিনের কল্যাণ হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রুমন ভাই সহ ইতিপূর্বে যে সমস্ত দায়িত্বশীলরা বক্তব্য দিয়ে গেছেন, সবচাইতে পর্দার আড়াল থেকে তিনি বড় খেদমত করেছেন। সামনে বললে তিনি লজ্জা পাবেন, তবে একবার বলা জায়েজ আছে, আমি তাকে অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসি। আমার মুরাদুজ্জামান মুরাদ ভাই, যিনি পাবনা জেলা জমিয়তের কিন্তু জেনারেল সেক্রেটারি। কথা বোঝা যাচ্ছে না? এত বড় একজন দায়ী, এত বড় একজন আলেম, আমার মতো লোকের কাছে মানে 30 বার ফোন দিচ্ছে। আমি ওনাকে আজকে বললাম যে আমার কিন্তু লজ্জা লাগতেছে। এই কমিটি রাগ করবেন, আপনাদের একটু ধমক দেই। আমি বলছি যে এই কমিটির ছেলে পেলে বা কাউকে যদি বলে দিতেন আমি কোথায় আসবো, কিভাবে আসবো, গাড়িটা কোথায় পার্কিং করব, কোন হোটেলে উঠবো, এগুলো ওদেরকে বললে ভালো হতো। আপনি যখন আমাদের বারবার ফোন দিয়ে খবর নিচ্ছেন, আমরা লজ্জা পাচ্ছি, বিব্রত হচ্ছি, কারণ এলেমেও বড়, সম্মানেও বড়, আপনি আমাদের মুরব্বী। এটা আমি বলছি, এটা খারাপ কিছু বলছি। তা আমার মনে হয় যে এই ছোটখাটো বিষয়গুলো আপনারা ছোট যারা ছেলে পেলে আছে ওদেরকে দিবেন। হুজুর কত দূর আসলে আর কত দূর আছে, এগুলো সাধারণ ব্যাপার। এই ফর্মালিটিগুলো আপনারা দেখবেন, কারণ আমাদের খারাপ লাগে ভাইকে বারবার নক দেওয়া। ভাই যতই আমি পাবনার মানুষ হই, কিন্তু ঢুকে কোন গলি দিই তা তো চিনি না, গাড়িটা রাখবো কোন জায়গা তা তো জানি না, এটা খারাপ দেখা দেয়। আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করো। পর্দার আড়াল থেকে তিনি খেদমত করতেছেন। 2 বার আমি পাবনা আসছি, 2 বারই ভাইয়ের কথা মতো আসছি। কিছু মারফত নাই বা বলি, উপরন্ত ফোন গেলে আমি আসি না, সেগুলো আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের জন্য কবুল করুন। এক বাক্যে শেষ করে দেব, আমাদের মুখে কবরবাসীর জন্য দোয়া করি। আল্লাহ এখানে আমাদের কত মানুষ ছিল, ভালোবাসার মানুষকে আমরা দাফন করে দিয়ে আসছি, কত মানুষ তার ছেলেকে নিয়ে রেখে আসছে, কত মানুষ তার মাকে বাবাকে এই কবরস্থানে রেখে আসছে। আল্লাহ তুমি কবরবাসীর আযাবকে মাফ করো। আল্লাহ আল্লাহ এই জুমার দিন গত শনিবারের রাতে তোমাকে আমরা বলি, আল্লাহ এই দিনের কোরআনের মাহফিলে এসে আমরা দিনের 5টা ভালো কথা যদি বলি, আল্লাহ তুমি আমাদের আমলে সালেহ করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আমাদের কবরবাসীর প্রতি তুমি দয়া করো। আল্লাহ জীবিত যারা আছি তাদের আমাদের সবার মুখের একেবারে লাস্টের বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে স্বাভাবিক প্রক্রিয়ায় সভাপতির কাছে মাইক যাবে, তিনি সালাম দিয়ে তার অভিব্যক্তি মাহফিল সম্পর্কে বলবেন, বা তার পক্ষ থেকে কেউ বলার পরে তখন আমরা দোয়া করে শেষ করব। ততক্ষণ কেউ নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ। এটা ফর্মালিটি, এটা নিয়ম। এই সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে।